গত ক্লাসে যেটা দেখাচ্ছিলাম, যেহেতু ফিলেট নিয়ে কিছু কথাবার্তা বলছিলাম, ফিলেট নিয়ে আর একটু আবার বলি আর কি। ফিলেটটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, ফিলেটটা আমরা কেন ইউজ করে বলছিলাম, হ্যাঁ, আমি একটা রেক্ট্যাঙ্গেল কমান্ড নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে সবাই 20 ফিট বাই 30 ফিটের একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে। আমরা ফিলেটকে আর একটু ডিটেলসে জেনে তারপর যাই, ঠিক আছে। আমরা ফিলেট কমান্ডের অ্যাকচুয়াল কাজ কি সেটাও দেখবো আজকে, এবং 20 ফিট বাই 30 ফিটের একটা রেক্ট্যাঙ্গেল আঁকেন, এটাকে কয়েকটা কপি করে, দুইটা কপি করেন আর কি। ওকে, আমরা ফিলেট মানে কি বলছিলাম, ফিলেট হচ্ছে, ফিলেট কমান্ডটা হচ্ছে নরমালি কোন একটা কর্নারে আমাদের যদি বৃত্ত চাপ তৈরি করতে হয় তখন আমরা ফিলেট কমান্ডটা ইউজ করে থাকি, ফিলেট কমান্ড। আর এখানে যদি খেয়াল করেন, এখানে আরেকটা কমান্ড আছে, চেম্পার কমান্ড। চেম্পার কমান্ডটা ইউজ করে থাকি হচ্ছে যদি এই কর্নারে আমি যদি এরকম স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করতে চাই, ঠিক আছে, একটা নির্দিষ্ট দূরত্ব, এখান থেকে এটা বাদ যাবে, এখান থেকে এটা বাদ যাবে, আর এদিকে কানেক্ট হবে, যেটা আমরা কি নরমালি করতাম, কি করতে হইতো, এখানে লাইন আঁকতে হতো, ট্রিম করতে হতো, তাই না? তখন চেম্পার, আমরা চেম্পার খুব কম ইউজ হবে, আমাদের ফিলেটটা আমরা ইউজ করবো পরে। তাহলে ফিলেটটা কি, ফিলেটটা হচ্ছে বলছি কি, একটা কর্নারে যদি আমি কি করতে চাই, এরকম বৃত্তচাপ তৈরি করতে চাই, তখন আমরা ফিলেটটা ইউজ করে থাকি। ফিলেট কমান্ডের শর্টকাট কি বলছিলাম, এফ লিখে এন্টার করেন। এফ লিখে এন্টার করার পর দেখেন এখানে কিছু অপশন আছে, রেডিয়াস প্রথমে, অবশ্যই যেহেতু বৃত্তচাপের একটা কি থাকতে হবে, রেডিয়াস থাকবে, তাই না? এটা আমাদের কাজ অনুযায়ী বিভিন্ন ধরনের রেডিয়াস ইউজ করতে হবে আর কি। সাপোজ আমি মনে করলাম এখানে ডিফল্ট অবস্থায় কিন্তু রেডিয়াস কত থাকে, 0 থাকে, তাই না? 0 ফিট 0 থাকে। তাহলে এখানে যে রেডিয়াসটা, আমরা বৃত্তচাপের যত রেডিয়াস হবে তত দিতে হবে, তাই না? তাহলে সাপোজ মনে করলাম আমি এখানে 5 ফিট রেডিয়াসের একটা বৃত্তচাপ আমাকে, মানে এটার রেডিয়াস, যে এখানে যদি আমি একটা সার্কেল ড্র করে হয়তো এরকম থাকবে, এটার রেডিয়াসটা হবে 5 ফিট, ঠিক আছে। তার মানে এই দুই কর্নারে আমি একটা বৃত্তচাপ তৈরি করতে চাচ্ছি, তার রেডিয়াস হবে কয় ফিট, 5 ফিট। তাহলে আমরা প্রথমে কি দিব, রেডিয়াসের উপর ক্লিক করবো অথবা আর লিখে এন্টার করবো, তাই না? আর লিখে এন্টার করা, আর লিখে এন্টার করার পর এখানে ডিফল্ট অবস্থায় তো 0 আগে থেকে ছিল, আমরা বলছিলাম ডিফল্ট অবস্থায় 0 থাকে, কিন্তু যখন আমরা ফিলেট করবো অবশ্যই এখানে কি দিতে হবে, যত রেডিয়াসের ফিলেট করতে যাচ্ছি তত রেডিয়াসের ভ্যালুটা দিতে হবে। এখানে কিন্তু রেডিয়াস চাই, রেডিয়াস, ঠিক আছে। তাহলে 5 ফিট লিখলাম, এখানে আমি বলছি 5 ফিট করবো, তাই না? 5 ফিট লিখে এন্টার করলাম। এরপরে কি আছে, এখানে আমাকে ফিলেট করতে হবে দুইটা অবজেক্টকে কর্নারে সৃষ্টি করতে হবে, এই অবজেক্ট আর এই অবজেক্ট, তাই না? তাহলে আমি কি করলাম, এই লাইনের উপর ক্লিক করলাম, এই লাইনের উপর ক্লিক করলাম, তাহলে আমার এখানে কি 5 ফিট ব্যাসার্ধের একটা ফিলেট হচ্ছে, তাই না? এটা হচ্ছে অ্যাকচুয়াল ফিলেটের কাজ, বৃত্তচাপ তৈরি করা, ঠিক আছে। আমি যদি একটু রিপিট করি, আর একটু এফ এন্টার। এখন রেডিয়াস কত দেয়া আছে, 5 ফিট আগে দিছিলাম, দেখেন এখানে 5 ফিটটা তার মেমোরিতে আছে। যদি আপনি সেম রেডিয়াসে ফিলেট করতে চান তাহলে আপনার আর রেডিয়াস দিতে হবে না, তাই না? আর রেডিয়াস দিতে হবে না মানে কি, আপনি 5 ফিট অলরেডি তার মেমোরিতে আছে, যে তার মেমোরিতে 5 ফিটের একটা রেডিয়াসের ইনফরমেশন আছে। এখন যদি কোনো কারণে আপনি রেডিয়াস চেঞ্জ করতে হয় তখন কি করবেন, আবার আর লিখে এন্টার করতে হবে। সাপোজ আমি এখানে আর লিখে এন্টার করলাম, 10 ফিট দিলাম, এন্টার করলাম, ওকে। সাপোজ আমার টার্গেট হচ্ছে এই 3টা কর্নারকে ফিলেট করব, তাই না? এখন ফিলেটের ব্যাপারটা হচ্ছে কি, যখন আপনি একবার ক্লিক করবেন, সেকেন্ড অবজেক্টে ক্লিক করবেন, সে কমান্ড ফিলেট করে বের হয়ে চলে আসবে। কিন্তু আমার কয়টা কর্নার করা দরকার, 3টা কর্নার। সেজন্য আমরা বলছি একই কমান্ডে এই দুটো যদি আপনি একাধিকবার ফিলেট করতে চান, মাল্টিপলকে অ্যাক্টিভ করবেন, রেডিয়াস দেওয়ার পর অথবা রেডিয়াস দেওয়ার আগে করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে এম লিখে এন্টার করতে পারি অথবা মাল্টিপলের উপর ক্লিক করতে পারি, এম লিখে এন্টার করলাম। এখন আমি কি করতে পারবো, একাধিক জায়গায় একাধিক লোকেশনে আমি সিলেক্ট করতে পারবো, ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্ট, ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্ট, ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ফিলেটের একটা অপশন। আচ্ছা, আমি এখানে 3 জায়গায় করছি না। সাপোজ এই যে একটা রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলের 4টা কর্নারে আমার 10 ফিটের ফিলেট করা দরকার, ঠিক আছে। সেম ফিলেট করা দরকার। তাহলে তখন আমরা মাল্টিপল কে ইউজ করব না, যেহেতু রেক্ট্যাঙ্গেল কমান্ডের লাইনগুলা কি হয়ে থাকে, পলি লাইন হয়ে থাকে। সেজন্য যে পলি লাইনকে অ্যাক্টিভ করতে পারবেন তখন। পলি লাইনের জন্য পি লিখে এন্টার করলাম। দেখেন এখন যখন আসছে একসাথে কি যেখানে যেখানে কর্নার আছে, মাল্টিপল লিখতে হবে না, পি লিখে এন্টার করলে হবে। মাল্টিপল তো আমি একবার, যেহেতু এখন কমান্ডে আছে, আমি আগে মাল্টিপলের কাজ করছি, এখন ফিলেট দিয়ে। এখন যদি আমি এই যে এখানে ক্লিক করি, এখনো কি ফিলেট পলিলাইনে থাকবে, ঠিক আছে। এটা শুধুমাত্র রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে অ্যাক্টিভ তা না, যদি আপনার লাইনগুলো এরকম পলিলাইন হয়, পলিলাইন কমান্ড দিয়ে আঁকেন, এই যে লাইন, আমি অনেকগুলো লাইন আঁকতেছি, এগুলো খুব কম ইউজ হবে আমাদের সিভিল আর্কিটেকচার কাজে। হ্যাঁ,
এক্সপ্লোড এক্স, ভাঙতে হলে এক্স, এক্স হচ্ছে এক্সটেন্ড, এক্সটেন্ড কমান্ডের শর্টকাট হচ্ছে এক্স, এই যে ট্রিম এবং এক্সটেন্ডের, আর এক্সপ্লোডের হচ্ছে এক্স অনলি। দেন এটা একটা পলিলাইন, তাই না? পলিলাইন কি হয়, যতগুলো লাইন আঁকবেন এক কমান্ড দিয়ে সবগুলা, এখানে যদি আমি ফিলেট দিকগুলো করার দরকার নেই, আমি জাস্ট বুঝাচ্ছি। এই যে পলিলাইন দেখেন, আমি যতগুলো কর্নার আছে প্রত্যেকটা কর্নারে কি হয়ে গেছে, সে ফিলেট হয়ে যাচ্ছে। পলিলাইন হইলে এটা কি হয়, এখানে সে করতে পারে নাই, কেন? কারণ এখানে করতে পারতেছে না। অনেক সব সময় যে আপনার ফিলেটটা ফিলেট করবে সেটা নেসেসারি না, এখানে করতে পারতেছে না কেন? কারণ এখান থেকে এখানে যে মাপটা আছে, এটা সে যদি এখান থেকে এখানে 5 ফিট ফিলেট করে, এখান থেকে 5 ফিট ফিলেট করতে যায়, সে হয়তো এটার ভিতরে ঢুকে যাবে। তার মানে কি, একদিকে করতে পারছে সেজন্য অন্যদিকে সে করতে পারে না। অনেক সময় এটা হতে পারে যে আপনি যে ইনফরমেশন দিচ্ছেন সেই ফিলেটের রেডিয়াসটা আপনার যে জায়গা আছে তার থেকে বড়, তখন সে কি করতে পারবে না, ফিলেট করতে পারবে না। ঠিক আছে, এটা অন্য কথাবার্তা। এটা হচ্ছে অ্যাকচুয়াল কাজ, আমাদের মেইন কাজ, তাই না? কিন্তু আমরা বলছিলাম কি, আমরা বলছিলাম যে আমাদের ফিলেট কমান্ডটা আমরা এখানে ইউজ করব কিসের ক্ষেত্রে? যেমন আমার এখানে ছিল এই যে লাইনটা এক্স, এখানে এভাবে ছিল লাইনগুলা, আমি যখন অফসেট করছি লাইনগুলো এভাবে ছিল, এখানে যখন অফসেট করছিলাম তখন লাইনগুলো এভাবে ছিল, এখানে যখন অফসেট করছিলাম তখন লাইনগুলো এরকম ছিল। ঠিক আছে, এরকম ছিল। নরমালি আমরা কি করি, এখানে ট্রিম আর এক্সটেন্ড কমান্ড ইউজ করি, তাই না? ট্রিম আর এক্সটেন্ড কমান্ড ইউজ করে থাকি। তো এই ক্ষেত্রে আমরা বলছিলাম যদি কোনো ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে যদি দেখবেন যে এই লাইনটা কানেক্টেড থাকতে হবে, তাই না? হ্যাঁ, এখানে আমরা ট্রিম করলে আমাকে অনেক জায়গায় কি করতে হচ্ছে, ট্রিম করতে হচ্ছে। আবার ট্রিম করার পর দেখবেন উপরের অংশে যদি সে কোনো কারণে কোনো কিছু একটা কাট করে, আমি কাট করে দেখা একটু, সাপোজ এই লাইনটা একে কাট করছে, ঠিক আছে? তাহলে আমরা ট্রিম করলে কি হচ্ছে, এখানে টিআর এন্টার করলে আমি যে ট্রিম করলে এখানেও ট্রিম করতে আবার ওইদিকে থেকে গেছে, তাই না? এই প্রবলেমটা থাকে। তো এই ক্ষেত্রে আমরা বলছি কি, আমরা এটাকে যদি ট্রিম না করে ফিলেট করি তখন কি হয়, এফ এন্টার, এখানে আমরা মাল্টিপল কে অ্যাক্টিভ করব। ঠিক আছে, যেমন আমি এখানেও ফিলেট কমান্ড ইউজ করব, এখানেও ফিলেট কমান্ড ইউজ করব, এখানেও ফিলেট কমান্ড ইউজ করব। ফিলেট কমান্ডটা কিসের জন্য ইউজ করব? এখানে কর্নার সৃষ্টি করার জন্য, রেডিয়াসের জন্য না, কর্নার সৃষ্টি করার জন্য। কর্নার যদি সৃষ্টি করতে চাই, রেডিয়াস কত? 0। তা কিন্তু আমরা রেডিয়াস দিয়েও করব না। আমরা বলছিলাম কি, আমরা যখন ফিলেট দিয়ে কর্নার সৃষ্টি করব তখন ফার্স্ট অবজেক্টটা সিলেক্ট করবেন, এরপরের অবজেক্ট সিলেক্ট করার আগে আগে আমার তো রেডিয়াস আছে, দেখেন রেডিয়াস আমি পাচ্ছি এখন, এর আগে আগে আমরা শিফট চাপবো। কি চাপবো? শিফট। এই যে শিফট, শিফট সিলেক্ট করলে সে কি করবে, কর্নার অ্যাপ্লাই করবে, কোনো রেডিয়াস সে দিবে না। যদি রেডিয়াস 0 থাকতো তাহলে তো 0 নিতই, আর যে আমার যেটা এখন তার মেমোরিতে 10 ফিট আছে তাহলে তো সে 0 নেবে না। তখন কি করতে হবে, অবশ্যই শিফট চাপতে হবে। যে শিফট চেপে সেকেন্ড অফ যেদিকে যে অংশটা রাখবো সেই অংশের দিকে ক্লিক করতে হবে, এর উপরে সবগুলা লাইন চলে গেছে। এখানে যদি কাট করছিল তারপরে কি, এই যে যেখানে কর্নার সৃষ্টি করছে তার উপর থেকে পুরোটা চলে যাবে। ঠিক আছে, তাহলে এফ এন্টার, এখানে মাল্টিপলের জন্য এম এন্টার, এ ফার্স্ট অবজেক্ট, শিফট চেপে সেকেন্ড অবজেক্ট, তাহলে কর্নার সৃষ্টি হচ্ছে। শিফট চেপে রাখতে হবে, শিফট ছেড়ে দিলে তো সে আর কি নাই, মানে ইয়াতে চলে আসবে। শিফট ধরে রাখতে হবে, ফার্স্ট অবজেক্ট তারপর সেকেন্ড অবজেক্ট। শিফট ছেড়ে দিলে কি করবে সে, ওই যে রেডিয়াস যদি থাকে রেডিয়াস নিয়ে নিবে। যদি আপনার রেডিয়াস থাকে, আমরা 10 ফিট 5 ফিট দিছি না, যদি 0 থাকতো তাহলে শিফট ধরার দরকার নেই। এক্ষেত্রে যদি আপনি বলেন যে না রেডিয়াস আর লিখে আপনি আবার 0 করবেন, এন্টার দিবেন, তারপর আবার দিবেন, আমরা সেটা করব না আর কি। কারণ আমরা রেডিয়াস কত আছে না আছে এটা দেখার দরকার নেই, শুধুমাত্র মনে রাখবেন কর্নার সৃষ্টি করতে হলে কি করবেন, সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করার আগে অবশ্যই শিফট চেপে রাখবেন। না 0 করতে হবে না, এটা বললাম, আমরা তো 0 না করার জন্য তো শিফট চাপতেছি। আমরা রেডিয়াস আছে কি না এটা আমার জানার দরকার না, আমরা কি করব, কর্নার সৃষ্টি করার সময় শিফট চেপে রাখবো। ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করার পর সেকেন্ড অবজেক্ট দেওয়ার আগে অবশ্যই শিফট চাপতে হবে। আপনি সব সময় শিফট চেপে রাখেন তাতেও সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করার পর সেকেন্ড অবজেক্ট দেওয়ার আগে অবশ্যই কি শিফট চেপে রাখতে হবে। হ্যাঁ, কর্নার সৃষ্টি আমি বুঝতে পারছি। নিচের লাইন তো সে আঁকতে পারবে না। এখানে ট্রিম আপনি করতে চাচ্ছেন, এটা এখানে কোনো লাইন নাই, আপনি এখানে এটার সাথে এই লাইনের সাথে এই লাইনের কর্নার সৃষ্টি করতে হবে। প্যারালাল লাইনের মধ্যে কখনো কর্নার হতে পারে না। কর্নার হতে পারে কি, কর্নার হতে পারে সে যাতে এই লাইনটা এখানে আছে, এই লাইনটা বর্ধিত করলে যাতে ওটার সাথে মিট করে এরকম পজিশন থাকে। প্যারালাল কি কখনো, প্যারালাল লাইন কি কখনো মিট করার পসিবিলিটি আছে? নাই, তাহলে সে করতে পারবে না। এখানে এসে যদি আপনি এটাকে শিফট, এখানে সরি চিন কমান্ড আছে, আমি প্যারালাল লাইনকে আপনি কি করতে পারবেন না, যে এটাকে সিলেক্ট করলাম শিফট চেপে এটাতে দিচ্ছি, তাহলে সে কখনো কি এটাতে কর্নার সৃষ্টি করতে পারবে না, সে অটোমেটিক ওটাকে ফিলেট করতেছে।
কোনটা? এটা লাইনে আঁকবেন অথবা অফসেট করবেন। সাপোজ এই লাইনটা নাই, তাহলে আমি এটাকে কি করব? ও এন্টার, একটা লাইন আছে, অফসেট করবো, ও এন্টার 5 এন্টার সিলেক্ট করে উপর দিকে দেব, অফসেট করতে হবে আর কি আগের। কোনটা? এদিকে ট্রিম আপনাকে, হ্যাঁ এটা তো যেটাই করেন, সাপোজ এটা আপনার এতটুকু আছে বলতেছেন, তাই তো? এতটুকু আছে, এতটুকু নাই, তাই তখন আপনি লাইন এঁকে দিবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে লাইন এঁকে দিবেন। এটা আমরা শিখছি, প্রথম জিনিস শিখছি তো লাইন আঁকা, তারপরে শিখছি অফসেট করার, তাই না? তারপরে শিখছি কপি করার, যে যে যেটা ইউজ করতে পারেন এখানে, ঠিক আছে? সেটা শিখি। যেটা যেটা প্রশ্ন ছিল কি আপনার, একটু খেয়াল করি সবাই, এরকম হতে পারে আমি লাইনটা আঁকছি 20 ফিট, ওকে, আপনার প্রশ্ন ছিল এটা 20 ফিট আঁকছি, পরে মনে হলো যে এটা 20 ফিট হওয়ার, 20 ফিট না এটা 22 ফিট হওয়ার কথা, বা 22 ফিট আবার অথবা কম হওয়া দরকার, কম অথবা বেশি হইতে পারে, দুইটার কেস, একটা কম হইতে পারে আবার বেশি হইতে পারে, দুইটাই একই কমান্ড। দেখেন এটা দুইটা পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে কমান্ডের মাধ্যমে, একটা হচ্ছে গ্রিপ পয়েন্টের। আমরা গ্রিপ পয়েন্ট নিয়ে কথাবার্তা বলবো হচ্ছে একদম লাস্টে গিয়ে, এখন গ্রিপ পয়েন্ট বুঝলে আপনি কমেন্ট বুঝতে পারবেন না। গ্রিপ পয়েন্টটা কি? দেখেন আমরা যখন কোন একটা অবজেক্টকে, আপনারা একটা লাইন আঁকেন, এটা শিখেন, এই কমান্ডটা শিখি আর কি, 20 ফিট বা 22 ফিটের যে কোনো একটা লাইন আঁকেন, আমাদের টার্গেট হবে এই লাইনটাকে আমরা কিভাবে ছোট বা বড় করব, ঠিক আছে? এখানে এক্সটেন্ড করার তো কোনো অপশন নেই, সব একটা লাইন, এক লাইনকে এক্সটেন্ড করবেন কেমনে? রেফারেন্স রাখতে হবে না? রেফারেন্স ছাড়া তো আপনি এক্সটেন্ড করতে পারবেন না, ঠিক আছে? এটা অনেক পদ্ধতি আছে। দেখেন আমি প্রথমে বলছি গ্রিপ পয়েন্ট, এই যে যখন সিলেক্ট করবেন এখানে কিছু পয়েন্ট আছে না, এই পয়েন্ট গুলা হচ্ছে বলে গ্রিপ পয়েন্ট। এই গ্রিপ পয়েন্ট গুলা কিন্তু অবজেক্টকে এডিট করার জন্য বা মুভ করার জন্য বা করার জন্য কি হয়, কাজে আসে। দেখেন আমি যখন এই গ্রিপ পয়েন্টটাতে আসতেছি, এই গ্রিপ পয়েন্টটাতে যখন আসলাম, তখন এখানে কি দেখাচ্ছে? দুইটা দুইটা লেখা আসছে, দেখছেন? কি কি আসছে লেখা? স্ট্রেচ আর লেনদেন। স্ট্রেচ মানে হচ্ছে টানা আর কি, লেনদেন মানে হচ্ছে লম্বা করা। তার মানে কোন একটা অবজেক্টকে টানলেও সে লম্বা হবে, টান আবার পিছনের দিকে টানলে ছোট হবে, সামনের দিকে টানলে লম্বা হবে, এদিকে টানলে কি ছোট হবে। তার মানে এখানে দুইটা কমান্ড কিন্তু সে অ্যাক্টিভ কাজ করতে পারে একটা গ্রিপ পয়েন্ট দিয়ে। এটা কিন্তু আলাদা আলাদা দুইটা কমান্ড আছে, স্ট্রেচেরও কমান্ড আছে, লেনদেনেরও কমান্ড আছে। দেন এখানে আমি কমান্ড গুলা শিখি, আমরা গ্রিপ পয়েন্ট ইজিলি পারবেন, আমি এখান থেকে দেখাই, আমি তাইলে আমার কমান্ড গুলা শিখা হয়ে যাবে। লেনদেন কমান্ডটা কোথায়? এখানে, এই যেটা। আর এটা হচ্ছে স্ট্রেচ কমান্ড। আমরা স্ট্রেচ নিয়ে পরে ডিটেলস কথাবার্তা বলবো। আজকে আপনারটা প্রশ্ন ছিল কিভাবে লম্বা করবো বা কিভাবে ছোট করবো, তাই না? তাহলে তখন আমরা লেনদেন কমান্ড ইউজ করে থাকি। এটা হচ্ছে LEN। নরমালি যারা প্রফেশনাল কাজ করবেন, যখন প্রফেশনাল হয়ে যাবেন তখন আপনি এই কমান্ড ইউজ করে লম্বা করবেন না, কি দিয়ে করবেন? ওই যে গ্রিপ পয়েন্ট, গ্রিপ পয়েন্ট দিয়ে করাটা ইজি। তারপর আমি কমান্ডটা দেখাচ্ছি, তারপর গ্রিপ পয়েন্টের ব্যাপারটা দেখাচ্ছি, ঠিক আছে? যে লেনদেন কমান্ড, এটা LEN, এটাতে LEN লিখে এন্টার করতে পারেন অথবা এটাতে ক্লিক করতে পারেন। ওকে, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে বলছে সিলেক্ট অ্যান অবজেক্ট টু মেজার। এখানে কিছু অপশন আছে, ডেল্টা, পার্সেন্টেজ, টোটাল। এই তিনটা জিনিস কি জিনিস বুঝতে হবে, ঠিক আছে? প্রথমে আমরা পিছন দিক থেকে আসি। টোটাল, টোটাল মানে কি বোঝাচ্ছে? সাপোজ আমি এটা কয় ফিট আঁকছিলাম? 20 ফিট, 20 হোয়াটএভার, যেটা আমার মনে নাই। সাপোজ আমার এই লাইনটা হওয়ার কথা ছিল 30 ফিট, কত আঁকছে এটা আর মনে নাই, কিন্তু আমার দেয়া হচ্ছে কি এটা হবে টোটাল 30 ফিট, বাড়ানোর পরে টোটাল 30 ফিট হবে। তখন আমরা এই যে টোটাল দিলাম, টোটাল কত হবে বলছে 30 ফিট, এন্টার। এরপর অবজেক্টটা সিলেক্ট করবেন। দেখেন ওই যে অবজেক্টটার উপর যেদিকে যাবেন সেদিকে সে কি হবে, লম্বা হয়ে যাবে। যে আগে ছিল এতটুকু, যখন মাউস টানছি ওখানে চলে এসে কতটুকু পর্যন্ত গেছে সে, যে আগে যতটুকু থাকে এখন টোটাল সে 30 ফিট হয়ে গেছে। এটা হচ্ছে টোটালটা, ঠিক আছে? আমার লাইনটা কত আছে আমার জানা নাই, কিন্তু আমি জানি কি টোটাল কত হবে কত সেটা। ওকে, এখন LEN লিখে আবার এন্টার করলাম। এই পার্সেন্টেজটা কি, দেন পার্সেন্টেজে ক্লিক করলাম। পার্সেন্টেজে ক্লিক করে বলছি আমি 50, এন্টার। এরপর এটাতে সিলেক্ট করলাম। পার্সেন্টেজ মানে কি, মানে যেহেতু 50 আগে ছিল 30, এখন 50% করে দিয়েছে, তার মানে 50%, অর্ধেক হয়ে গেছে। এটা হচ্ছে পার্সেন্টেজ। তো আমরা পার্সেন্টেজ দিয়েও সাধারণত করি না, আমরা কি করি আপনি যেটা বলছেন সেটা হচ্ছে LEN, লেনদেন দিলাম। এই যে ডেল্টা,
ডেল্টাতে ক্লিক করলাম। ওকে, ডেল্টাতে ক্লিক করার পর এখানে এখানে ব্যাপারটা হচ্ছে আপনি প্লাস করবেন না মাইনাস করবেন। ঠিক আছে, সাপোজ আমি চাচ্ছি মাইনাস করতে, ছোট করতে, তাহলে -5 এন্টার দিলাম। ঠিক আছে, আমি যখন এই যে এটাতে যখন ক্লিক করবেন এখানে কোনো চেঞ্জ আসছে, সিলেক্ট অ্যান অবজেক্ট টু চেঞ্জ আসছে কিনা আমরা একটু দেখতে পারি। এই যে 5 ইঞ্চি দিছি মনে হয়, তাই না? 5 ফিটের জায়গায় 5 ইঞ্চি পড়ে গেছে। 5 লিখে এন্টার করে ফেলছি, সেজন্য 5 ইঞ্চি ছোট করছে আর কি। তাহলে প্লাস দিলে আমি একটু কন্ট্রোল জেড দিয়ে এই যে 30 হয়েছে এখন, তাই না? তো এই যে 30 ফিট আছে। ওকে, তাহলে আমরা বলছি কি LEN, আমার দরকার হচ্ছে 5 ফিট ছোট করা। তাহলে আমি কি করব, ডেল্টাতে ক্লিক করব। ডেল্টাতে ক্লিক করে ওই যে 5 ইঞ্চি দিয়েছিলাম তখন, সেজন্য ছোট আসছে। -5 ফিট এন্টার দিলাম। এখন এটাতে সিলেক্ট করলাম, দেখছেন এই যে ছোট হয়ে যাচ্ছে। যে পাশে ক্লিক করবেন সে পাশ থেকে ছোট হবে, পাশে ক্লিক করলে পাশে ছোট হবে, পাশে ক্লিক করলে এই পাশে ছোট হবে। এটা হচ্ছে কমান্ডের মাধ্যমে। আর যদি আমরা যদি বড় করতে চাই, LEN এন্টার করবেন, ডেল্টার জন্য এটাতে ক্লিক করবেন। আমি চাচ্ছি এখন 5 ফিট বড় করতে, 5 ফিট এন্টার করলাম। যে পাশে ক্লিক করবেন ওই পাশে 5 ফিট করে বড় হবে। ঠিক আছে, এটা হচ্ছে কিসের মাধ্যমে, কমান্ডের মাধ্যমে, লেনদেন কমান্ডের মাধ্যমে। কিন্তু আপনি খুব ইজিলি এটাকে গ্রিপ পয়েন্ট দিয়ে বড় ছোট করতে পারবেন। এখন থেকে আপনারা সেটা করতে পারেন। এই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন এই যে এটাতে গ্রিপ পয়েন্টটাতে ক্লিক করতে হবে। গ্রিপ পয়েন্টে কি করবেন, ক্লিক। ক্লিক করার পরে সবাই খেয়াল করেন সেদিকে, এদিকে এদিকে, এটা লাগবে। এটা আমরা লেনদেন কমান্ডের জন্য ইউজ করি না। গ্রিপ পয়েন্ট দিয়ে যেটা এটা করতে পারে, যে লাইনের ক্ষেত্রে দেখেন লেনদেন আমি এখানে ক্লিক করলে সে স্ট্রেস অথবা লেনদেন, লাইনকে স্ট্রেস করা যে কথা, লেনদেন করাও কি সেম কথা। ঠিক আছে, এই জন্য এখানে দুইটা কমান্ডই দেখাচ্ছে। তাহলে এইটাকে আমি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার মাউসের সাথে সাথে সে মুভ করতেছে। এখন কোন ভ্যালু, এখানে দুইটা ভ্যালু, একটা ভ্যালু এটা। এই ভ্যালুটা কিসের, এটা ভ্যালু হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যেটা হবে সেটা, তার মানে টোটালটা, ওই যে আমরা টোটাল করে দিয়েছিলাম। আর এটা বোঝাচ্ছে কি কতটুকু বড় করবেন অথবা পিছনের দিকে আসলে কতটুকু ছোট করবেন। ঠিক আছে, যেটা আমরা ডেল্টা বলছিলাম। ঠিক আছে, তার মানে এই যে এখানে আমি সাপোজ আমি এটা চাচ্ছি 5 ফিট বড় করতে, তাহলে এখন কোথায় আছে, এখানে। এখন আমি এখানে 5 ফিট লিখে এন্টার করলে 5 ফিট বড় হয়ে যাবে। আর আপনি যদি বলেন যে না আমি এটাকে টোটাল 40 ফিট করতে যাচ্ছি, তখন কি করতে হবে, আমি এখানে আসতে হলে কি করবো, এখান থেকে এখানে আসতে হলে কি করতে হবে, ট্যাব চাপতে হবে। ট্যাব চাপলে ওখানে চলে আসবে, তাই না? টোটাল নাকি কি বড়, আবার ট্যাব দিলে আবার এখানে আসবে। ঠিক আছে, ট্যাব দিবেন ওখানে যাবে, ট্যাব দিলে এখানে আসবে। ঠিক আছে, তো এটা সাপোজ আমি এখানে 5 ফিট লিখলাম, তাহলে বড় হবে না ছোট হবে, এখন বড় হবে। কেন, আমি কি দিয়ে করতেছি, আমি করতেছি আমার ডাইনামিক ইনপুট মোড দিয়ে। তাহলে আমি যেদিকে নিয়ে গেছি সেদিকের ভ্যালুটা হবে। আর আমি যদি এখানে আবার -5 দিয়ে দিই, তাহলে কি হবে, বড় হবে না ছোট হবে, ছোট হবে। কেন আমি মাউস নিয়ে গেছি ওই পাশে, তাহলে আবার ভ্যালু দিছি মাইনাস, তাহলে সে উল্টা দিকে মাইনাস করবে। ঠিক আছে, বুঝতে পারছেন তো নাকি? তাহলে এইটা আমরা সাধারণত লেনদেন কমান্ডের জন্য ইউজ করি না। ঠিক আছে, তাহলে আপনি কি করতে পারেন, লাইনের ক্ষেত্রে আপনি খুব ইজিলি এটাতে গ্রিপ পয়েন্ট দিয়ে আপনি এদিকে বড় ছোট করতে পারেন। ভ্যালুটা কোনটা সেটার উপর নির্ভর করে। টোটাল হইলে এটাতে আসবেন, আর কতটুকু ছোট বড় করতে চান সেটা হইলে এটাতে দিতে হবে। বুঝতে পারছে? ওকে, সেজন্য আমরা লেনদেন কমান্ডটা তেমন বেশি ইউজ করি না। ওকে, আমরা তাহলে আমাদের আজকের নেক্সট প্ল্যান তো করতে হবে নাকি, প্ল্যান প্র্যাকটিস করার তো দরকার নাই। আর হ্যাঁ, আমরা নতুন নিয়েতে যাই আর কি, একটু লেয়ার নিয়ে ক্লাস করি, তারপর আমরা একটা লাইন আঁকবো আর কি, মানে আরেকটা প্ল্যান প্র্যাকটিস করতে পারি, সময় থাকলে করবো আর কি। ওকে, দেন আমরা আমাদের সবচেয়ে অটোক্যাডের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা লেয়ার মেনটেন করে কাজ করব। লেয়ারটা কি জিনিস, লেয়ার মানে হচ্ছে কি স্তর বলে থাকি আমরা, তাই না? এমনি ট্রেসিং পেপার কে কে দেখছেন, ট্রেসিং পেপার আমরা একটা আচ্ছা আপনাদেরকে তো দেওয়া হয়নি, আমরা ওটা করবো আর কি। আমরা একটা ড্রয়িং দিয়ে এটা একটু বুঝাই দিলে তারপর এটা বাসায় প্র্যাকটিস করতে পারবেন। আমরা যদি 2 ইউনিট হয় দুই পাশে, তখন কি করব সেটা দেখবো আর কি। ওকে, ইন্টারনেট চলে গেছে আমার এখানে। ড্রয়িং, এই ড্রয়িং এ কি কি আছে, একটা প্ল্যান করছি তাই না? এখানে কি কি আছে, কি কি অবজেক্ট আছে, আলাদা আলাদা টাইপ যদি হিসাব করি আমরা, প্রথমে যে এখানে কলাম আছে তাই না, তারপর ওয়াল আছে, ওয়ালের মধ্যে আবার আমরা হ্যাচ করছি, প্যাটার্ন দেওয়াকে হ্যাচ বলে আর কি। আবার ফার্নিচার বসাইছি, দরজা বসাইছি, জানালা দিছি, স্যানিটারি আইটেম বসাইছি, তারপর এখানে কি স্টেয়ার ড্র করছি। এরপরে আর কি আছে,
আর কিছু কিছু আর ডাইমেনশন বসাইছি, তাই না? একটা প্ল্যানে একটা ড্রয়িং এর মধ্যে অনেক ধরনের অবজেক্ট এখানে আছে। তো একটা লেয়ারের একটা সুবিধা হচ্ছে আমরা আলাদা আলাদা লেয়ারে যদি তাদেরকে অর্গানাইজ করি, স্ট্রেসিং পেপার দেখার সুযোগ কার হয়েছে? পেপার থাকে নিচে, যদি 100 নাম্বারটা থাকে ওখানে কিছু যদি লেখা থাকে আপনি উপর থেকে ওই নিচেরটাও কি দেখা যাবে। তো আমরা যদি এরকম করতে পারি যে আমি এটাতে ওয়ালগুলো আঁকলাম, এরপরে এটাতে আমি হ্যাচ করলাম, এটাতে আমি ডোর আঁকলাম, আরেকটাতে জানালা আঁকলাম, আরেকটাতে ফার্নিচার আঁকলাম, আরেকটাতে ডাইমেনশন দিলাম, আরেকটাতে টেক্সট লিখলাম, এক একটা ট্রেসিং পেপার লিখছি, সবগুলো যখন একসাথে দিব তাহলে কি উপর থেকে দেখলে একটা প্ল্যানের মতো দেখা যাচ্ছে। কোনো কারণে আমি চাচ্ছি যে আমি প্রিন্ট করতে চাচ্ছি, আমি ফার্নিচারটা দিব না, ফার্নিচারের কি করে ফেলছি, আমি কাউকে দিচ্ছি ফার্নিচারেরটা বাইর করে ফেলছি, তাহলে ওখানে কি নাই, ফার্নিচারেরটা নাই। আবার আমি চাচ্ছি, এটা একটা কেস যে আলাদা আলাদা করে কি অর্গানাইজ আমরা করতে পারবো। আরেকটা হচ্ছে তাদেরকে এভাবে আলাদা আলাদা কালার দিতে পারবো, ঠিক আছে? একই লেয়ারের থেকেও আলাদা কালার দেওয়া যায়, কিন্তু তারপর আমরা বলছি আলাদা লেয়ার হলে কালার, বিভিন্ন ধরনের কালার ইউজ করছি না, কালার দিতে পারবো। আরেকটা সুবিধা হচ্ছে কি, এডিট করতে আপনার জন্য কি হবে, সুবিধা হবে। কোন একটা জিনিসকে আমি যদি এডিট করতে চাই, যদি তারা লেয়ার ভিত্তিক আলাদা আলাদা থাকে, তাদেরকে সিলেক্ট করতে আমার কি হবে, সুবিধা হয়, ঠিক আছে? তো এই জিনিসগুলাকে করতে গেলে আমাকে লেয়ার মেনটেন করে কাজ করতে হবে। তাইলে এখন থেকে আমরা তো এতদিন লেয়ার নিয়ে কোনো কিছু করি নাই, তাই না? সাধারণত অটোক্যাডের ডিফল্ট অবস্থায় লেয়ার থাকে একটা। কয়টা লেয়ার থাকে? একটা। যদি আমার এখানে কয়টা দেখাচ্ছে, দুইটা দেখাচ্ছে, তাই না? তো এই যে জিরো নামের একটা লেয়ার থাকে, ডেপ পয়েন্ট লেয়ারটাও অটোমেটিক ক্রিয়েট হয়েছে, আমি তো ক্রিয়েট করি নাই, অটোমেটিক ক্রিয়েট হয়েছে। কেন ক্রিয়েট হয়েছে? আমি এখানে যখন কাজ করছি ডাইমেনশন চেক করছিলাম, কোনো কিছু কিছু জায়গায় ডাইমেনশন চেক করছি না, যখন আপনি লেয়ার ক্রিয়েট করা ছাড়া ডাইমেনশন চেক করবেন তাহলে সে অটোমেটিক অটোক্যাড কি করবে, অটোমেটিক আরেকটা লেয়ার ক্রিয়েট করে। এই ডেপ পয়েন্ট লেয়ারটা কিন্তু খুব মারাত্মক একটা লেয়ার। এই লেয়ারে কোনো অবজেক্ট থাকলে সেটা প্রিন্ট হবে না, দেখা যাবে কিন্তু কি হবে না। এটা কেন প্রিন্ট হবে না সেটাও ব্যাখ্যা আজকে করবো আর কি, ঠিক আছে? তাহলে আবার এটা সুবিধা আছে, এটাকে আমরা ইউজও করতে পারবো। সাপোজ আমি এমন কিছু জিনিস এখানে ড্র করছি বা এমন কোন নোটস লিখে রাখছি যেটা ভবিষ্যতে প্রিন্ট হওয়ার থাকবে, কিন্তু প্রিন্ট হওয়ার সময় যাতে প্রিন্ট না হয় সেটা থাকুক, তাহলে ওই জিনিসটা আমি কি এই লেয়ারে করতে পারি। অথবা এটা লেয়ার এটা ক্রিয়েট না হলে আমরা এমন একটা লেয়ার বানাতে পারবো যেটা প্রিন্ট হবে না, এরকম, ঠিক আছে? তো মাথায় রাখবেন এই কারণে, এমন কোন অবজেক্ট যদি ডেপ পয়েন্ট লেয়ারটা ক্রিয়েট হয়ে থাকে, অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে, হয়তো আপনি ওই লেয়ারে যাতে কোনো অবজেক্ট ড্র না করেন, যে ড্র অবজেক্ট গুলো আপনি কোথায় দেখেন প্রিন্টটা আনতে চান। ক্লিয়ার? বুঝছেন তো নাকি? সাধারণত আমাদের জিরো লেয়ার থাকে। আমি যদি একটা নতুন ড্রয়িং ফাইল ওপেন করি, দেখবেন এখানে সাধারণত লেয়ার থাকবে অনলি ওয়ান, একটা পেপার না থাকলে তো আমরা ড্রয়িং করতে পারবো না। এতদিন যে ড্রয়িং করছে একটা পেপার তো থাকতে হবে, পেপার না থাকলে তো ড্রয়িং করা পসিবল না, সেজন্য জিরোটা আছে। আর ডেপ পয়েন্ট লেয়ারটা ওই যে বললাম, আপনি যদি কোনো লেয়ার ক্রিয়েট করা ছাড়া যদি ডাইমেনশন চেক করেন তখন অটোমেটিক ক্রিয়েট হবে। ওকে, তাহলে এখন এখানে আমার এই পাশে দুইটা প্যালেটস আসছে, আমি এগুলো প্রথম ক্লাস আপনাদের বলছিলাম মনে হয়, তাই না? হ্যাঁ, লেয়ার প্রপার্টিজ এবং প্রপার্টিজ প্যালেট এখানে ডকিং করি নাই, তাই না? আচ্ছা, যাও, না করলে আমরা একটু শিখি। দেন এগুলা সাধারণত এখানে ছিল না, আমরা এগুলাকে ডকিং করে রাখছি এবং সুবিধার জন্য রাখি আর কি, যাতে বারবার আমাকে এখানে আসতে না হয়। দুইটা প্যালেটস আমি এখানে রাখবো, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা রাখি, আরো অনেকগুলো রাখবো, পরে আস্তে আস্তে দেখবো আর কি। একটা হচ্ছে লেয়ার প্রপার্টিজ এর প্যালেট, আরেকটা হচ্ছে প্রপার্টিজ এর প্যালেট। এগুলা এখানে যতটুকু আছে এখান থেকে আমরা যতটুকু অ্যাক্সেস করতে পারবো, তার থেকে বেশি কিছু যদি অ্যাক্সেস করতে হয় আমাকে কোথায় যেতে হবে, প্যালেটসে যেতে হবে, ঠিক আছে? এখানে তো আছেই, তাহলে আমি বারবার প্যালেটসে ঢুকবো, আবার এন্টার করবো, আবার আসবো না আসবো, সেজন্য আমরা কি করি, এগুলাকে বাম পাশে ডকিং করে রাখবো, ঠিক আছে? তাহলে কিভাবে ডকিং করবেন সেটা একটু দেখাই। এই যে লেয়ার প্রপার্টিজ হচ্ছে এটা শর্টকাট LA, আপনি এটার উপর ক্লিক করতে পারেন অথবা LA লিখে এন্টার করতে পারেন। ওকে, সবাই LA লিখে এন্টার করেন। আপনাদের ক্ষেত্রে হয়তো পারে অটোমেটিক কোথায় ওখানে ডকিং হয়ে গেছে, এরকম হতে পারে, তাই না? ওখানে যদি ডকিং হয়ে থাকে আপনি এটাকে এই যে দেখেন এখানে এভাবে আছে, এই যে উপরে নাম আসছে না, মানে এটা এইভাবে থাকতে পারে। আপনাদের এখানে দুটো অপশন, একটা হচ্ছে ডকিং করা, একটা হচ্ছে হাইড করা। এই যে এটাতে আনার পরে এই যে বারটা, যে সোজা বারটা যেটাতে নাম লেখা আছে, এটাতে ক্লিক করে যদি ধরে নিয়ে আসেন দেখবেন সে চলে আসবে, মাউসের সাথে সাথে ঘুরবে আর কি, ঠিক আছে? তো নরমালি আপনি যখন করবেন তখন সে এভাবে আসবে না, হয়তো আপনার ইয়াতে এটা আরেকটু ছোট হয়ে আসবে। এখানে আমি বড় করছি এটাকে, এরকম ছোট থাকবে। এই যে একদম লাস্টে যদি মাউসটা আনেন এরকম একটা অ্যারো আসে, ঠিক আছে? এই যে অ্যারো, একদম লাস্টে যদি মাউসটা আনেন অ্যারো আসবে, এরপর ক্লিক করে ধরলে আপনি এটাকে বড় ছোট করতে পারবেন, ঠিক আছে? আমরা একটু বড় করে রাখি, যেহেতু আমরা লেয়ার প্রপার্টিজ নিয়ে আজকে কাজ করব। ডকিং কিভাবে করবেন
ডকিং করতে হইলে হ্যাঁ, এই যে একদম লাস্টে যদি মাউসটা আনেন এরকম একটা অ্যারো আসবে, অ্যারো আসার পর ক্লিক করতে হবে, ক্লিক করলে সে বড় ছোট হবে। ঠিক আছে, আচ্ছা এটাকে ডকিং করতে হলে কি করতে হবে, এই যে যে বারটা আসছে এই বারে ক্লিক করে করতে হবে, ক্লিক করলে আপনার মাউসের সাথে সাথে সে মুভ করবে, ক্লিক করে যে বাম পাশে নিয়ে আসবেন, বাম পাশে এনে ছেড়ে দিবেন। ঠিক আছে, তাহলে সে কি হয়ে যাবে, বাম পাশে ডকিং হয়ে গেছে। ডকিং হয়ে গেছে ঠিক আছে, কিন্তু আমি একটু বড় করি, আমরা যেহেতু বলছি কাজ করব এটাতে, এটা আমার লাগবে, বড় করলাম। এখন আমি যদি এভাবে থাকে আমি কাজ করতে পারবো, আমার কিছু স্ক্রিন চলে গেছে তাই না, দখল করে ফেলছে। তাহলে ডকিং করার পর এটাকে আমরা অটো হাইড করব। অটো হাইড করার জন্য কি করবেন, এই যে লেয়ার প্রপার্টিজ ম্যানেজার যেখানে নাম আছে, এই এই যে এটার নাম আসার পরে এখানে দেখবেন এই একটা অপশন, দুইটা অপশন ওপেন হবে, একটা হচ্ছে ক্রসের আর একটা হচ্ছে অটো হাইডের, এটা হচ্ছে অটো হাইড। ঠিক আছে, আসতে সবার নাকি, এটাতে ক্লিক করলে অটো হাইড হয়ে যাবে। এল লিখে এন্টার করেন, হ্যাঁ মাউস আনতেছে, সে আসলো, আমি কাজ শেষ করব, কাজ শেষ করে মাউস যখন নিয়ে আসবো সে আবার অটো হাইড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমরা সব সময় রাখবো আর কি। আপনি এল যদি না থাকে এল লিখে এন্টার করলে এখন থেকে সে কি অটোমেটিক ডকিং হয়ে থাকবে, যদি কোনো ইয়া করে না থাকেন। ঠিক আছে, তাহলে এটা আগে যারা করছে কাজ করছে এরা করছে, এখানে জাস্ট আসবেন। ওকে, আরেকটা প্যালেটস এর কথা বলছি, সেটা কি প্রপার্টিজ প্যালেট। প্রপার্টিজ প্যালেটের শর্টকাট হচ্ছে পিআর, এটা অনেক শর্টকাট আছে, পিআর আছে, সিএইচ আছে, কন্ট্রোল+1 আছে, অথবা এই যে অ্যারোটাতে ক্লিক করলেও এটা ওপেন হয়। ঠিক আছে, অথবা ভিউ ট্যাব, এই যে ভিউ, হোম, ইনসার্ট, অ্যানোটেট, প্যারামেট্রিক ভিউ, এখানে অনেকগুলা প্যালেটস আছে, সেগুলো আমরা আস্তে আস্তে একটা একটা দেখবো। আমার আজকে যেটা কথা বলছি এটা হচ্ছে প্রপার্টিজ প্যালেট। ঠিক আছে, লেয়ার নিয়ে কাজ করতে হলে আমার এই দুটা প্যালেটস অবশ্যই লাগবে। এটা শর্টকাট কি বলছে, পিআর। আপনি পিআর লিখে এন্টার করেন, পিআর লিখে এন্টার করলে এর সেম এরকম ডায়লগ বক্সটা আসবে। যদি আগে থেকে অটো ডকিং করা থাকে তাহলে এটা ডকিং হয়ে যাবে, তাই না। এই যে এটাও সেম ভাবে কি করবেন, এই যে বারটাতে ক্লিক করে ধরে বামে এনে ছেড়ে দিবেন, ডকিং করবেন, এরপর প্রপার্টিসটা কই গেছে আমার, এই যে প্রপার্টিস আসছে, এরপর অটো হাইড করে দিবেন। তাহলে দেখেন এখন দুইটা আছে, প্রপার্টিসও আছে, লেয়ার প্রপার্টিসও আছে। ঠিক আছে, এখন থেকে কাজ করার সময় আমরা এই দুইটা প্যালেটস যাতে থাকে, বারবার আমি পিআর এন্টার করবো, এল এন্টার করবো, এগুলো আর করবো না। ঠিক আছে, কিন্তু মনে রাখবেন, আর যদি মনে না থাকে তাহলে কোথায় আছে এটা তো বুঝতে পারতেছি না, যে লেয়ার প্রপার্টিস আর যে প্রপার্টিস, এই যে এই অ্যারোটাতে ক্লিক করলেই কিন্তু প্রপার্টিস প্যালেট অন হয়। দেখেন এই যে কন্ট্রোল+1, এটাতে ক্লিক করলে প্রপার্টিস প্যালেট এই যে চলে গেছে আমার। আবার যদি এই অ্যারোটাতে ক্লিক করে আবার সে আসবে, এই যে চলে আসছে। ঠিক আছে, এটা একটা, এটা শর্টকাট মনে থাকলে এই প্রপার্টিসের এই কোণাটাতে ক্লিক করতে পারে, অ্যারোটাতে। ঠিক আছে, অ্যারোটাতে ক্লিক করলেও প্রপার্টিস প্যালেটটা ওপেন হবে। ক্লিয়ার, পারবেন তো নাকি? এই দুটা জিনিস রাখবেন, কেন, কারণ আমরা কাজ করতে গিয়ে প্রপার্টিসের কাজ এবং লেয়ারের কাজ বারবার আসতে হবে। ক্লিয়ার, যখন আপনি একটা প্রজেক্টের সকল লেয়ার ক্রিয়েট হয়ে যাবে তখন হয়তো আর কি আপনার কাজ আস্তে আস্তে ইয়া হবে। তো আমরা লেয়ার ক্রিয়েট কিভাবে করবো সেটা দেখি। সবাই লেয়ার প্রপার্টিস ম্যানেজার আসেন। কোথায়, লেয়ার প্রপার্টিস ম্যানেজারে। ঠিক আছে, তাহলে লেয়ার প্রপার্টিস ম্যানেজারে আসেন, এখানে এই যে অপশন চারটার মধ্যে এটা হচ্ছে নতুন লেয়ার ক্রিয়েট করার অপশন। ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি আগাচ্ছি, এটা খুব সিম্পল জিনিস। এটাতে ক্লিক করলে একটা, দেন এটাতে ক্লিক করেন, নতুন লেয়ার ওপেন হবে। এই যে লেয়ার 1 নামে একটা লেয়ার ওপেন হচ্ছে। ঠিক আছে, এটা সাপোজ আমি নাম দিতে চাচ্ছি, আমরা ওয়াল নামের, ওয়াল, ডোর, উইন্ডো এই নামের লেয়ার আপাতত দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আমরা যেহেতু ওয়াইকিউআর ইউজ করব, আমি ওখান থেকে জিনিসগুলো আনবো। ঠিক আছে, আমি এখানে সাপোজ একটা নাম দিলাম, কি নাম দিতে পারি, যেটা আমরা ওখানে লাগবে না, টেক্সটে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা 1 2 3 এরকম করে নাম দিতে পারি। এখানে নাম লিখবেন আর কি, নাম কি লিখবেন, নাম এমন ভাবে লেয়ারের নাম লিখবেন কোন অবজেক্টের জন্য লেয়ারটা বানাচ্ছেন সেটা যাতে বুঝতে পারেন। ঠিক আছে, তা আমরা ওয়াইকিউআর ইউজ করবো, সেজন্য ডোর, উইন্ডো এগুলো আমাকে লেয়ার বানাইতে হবে না। ওয়াইকিউআর এমন একটা সফট প্লাগইন যেটা অটোমেটিক লেয়ার ক্রিয়েট করে দেয়। ঠিক আছে, আমাকে লেয়ার বানাইতে হবে না, সে কি করবে, আমার জন্য বসাবে, বসানোর সাথে সাথে লেয়ারও ক্রিয়েট করবে। সেজন্য আমরা ওয়াইকিউআর এর ব্যাপারে লাস্টে কথা বলছি আজকে। প্রথমে আমরা লেয়ার কিভাবে বানাচ্ছি, যে লেয়ার 1 হইলো, তাই না, অথবা এখানে ক্লিক করলে তো হচ্ছে, অথবা আপনি যদি এখানে থাকা অবস্থায় এন্টার প্রেস করেন, অনলি এন্টার, এন্টার প্রেস করলে কি হবে, নতুন লেয়ার ক্রিয়েট হবে। আপনাকে এখানে ক্লিক করতে হবে নেসেসারি না, শর্টকাটও মনে রাখার দরকার নেই, জাস্ট কি করবেন, এন্টার ক্লিক করবেন। ঠিক আছে, হ্যাঁ নাম দেন 1, তারপর একটা 2 দেন, এন্টার দিলাম, একবার দিলে নামটা অ্যাকসেপ্ট করলো, আবার এন্টার দিলে 2 নাম্বার আসলে আমি 2 দিলাম, এরপর এন্টার দিলাম, আবার এন্টার দিলাম, 3 দিলাম, এন্টার দিলাম, 4 দিলাম। ওকে,
আর কোনো কারণে যদি জাস্ট এন্টার দিয়ে নামটা লিখবেন আর কি। কোনো কারণে যদি লেয়ার ক্রিয়েট করে ফেলছেন, নাম লিখতে ভুলে গেছেন, এই যেমন লেয়ার 1 এর নাম লিখতে আমি ভুলে গেছি, তাই না? তখন কি করবেন? তখন অনেক পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে আপনি মাউসটার এই লেয়ারটার উপর একটা ক্লিক করে একটু সময় নিয়ে, একবার ক্লিক করলাম, একটু সময় নিয়ে আবার ক্লিক করবেন, তাহলে নামটা এডিট করার অপশন দিবে। আর যদি সেটা কঠিন মনে হয়, এইটার উপরে একটা ক্লিক করে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে কি করতে পারবেন? রিনেম লেয়ার করতে পারবেন, ঠিক আছে? একটা পদ্ধতি বলছে কি, একটা ক্লিক করে ডাবল ক্লিক করা যাবে না, ডাবল ক্লিক করলে অন্য কাজ করবে। হ্যাঁ, ডাবল ক্লিক করলে বুঝবেন যে এখানে একটা টিক চিহ্ন পড়ে যাবে। এটা নিয়ে আমরা পরে, যে যেমন আমি লেয়ার 1 এর উপর ডাবল ক্লিক করলাম, যে টিক চিহ্নটা 1 এ চলে আসছে। নাম চেঞ্জ করতে হলে কি করতে হবে? একটা ক্লিক করে একটু সময় নিয়ে আবার ক্লিক করবেন, তাহলে নামটা এডিট করার অপশন দিবে। হ্যাঁ, আগে ক্রিয়েট করেন, তারপর ডিলিট করেন। ক্রিয়েট তো করছেন নাকি? সব শিখতে পারবেন না, সব আগে একটা ঠিক চিহ্ন নিয়ে পরে কথা বলবো। আগে ক্রিয়েট হচ্ছে কিনা এবং নামটা লিখতে পারতেছেন কিনা, এটা হচ্ছে টার্গেট। ওকে, পারছেন সবাই? কি পারেন না যে এন্টার করতে জানেন? আরো অনেক পদ্ধতি আছে, তো কিছু মনে রাখার দরকার নেই। অল্টার এন্ড চাপবেন, এত কিছু মনে রাখ। এন্টার দিলে যে লেয়ার ক্রিয়েট হয়, এটা মনে রাখলে হয়, এত কিছু মনে রাখতে হবে না। আচ্ছা যাও, এটাতে ক্লিক করলেও লেয়ার ক্রিয়েট হয়, সেটাও জানি, ঠিক আছে? না আসেন, আপনার ডাইমেনশন চেক করেন না, সেজন্য আসেন। আমি বলছিলাম কি, আমি এটা কাজ করতে গিয়ে আমি ডাইমেনশন চেক করছিলাম, আমি যেভাবে করে ডাইমেনশন চেক করে দেখাইছিলাম আপনাদের, ঠিক আছে? তার কারণে সে ক্রিয়েট হয়েছে, যেহেতু আমরা ওটার জন্য কোনো কি করি নাই, লেয়ার ক্রিয়েট করে। সেটা ওই যে তখন আপনি যদি লেয়ার ক্রিয়েট করা ছাড়া যদি করেন, তখন সে ক্রিয়েট হবে, ঠিক আছে? আর ক্রিয়েট হইলেও ঝামেলা নেই, না হইলে ঝামেলা। এটার ব্যাপারে তো আমি বলছি, ওই ড্যাপ পয়েন্ট লেয়ার যদি ক্রিয়েট হয়ে যায়, ওখানে কোনো অবজেক্ট ড্র করা যাবে না, বলেও ওখানে কোনো অবজেক্ট ড্র করা যাবে না। হ্যাঁ, আমরা অনেক সময় অবজেক্ট ড্র করব, এমন অবজেক্ট ড্র করবো যেটা প্রিন্টে আসবে না, এরকম কিছু, ঠিক আছে? যাও, হ্যাঁ বলেন। এলোমেলো কি? ওয়ান টু থ্রি দিয়ে দেখেন, তাহলে আমরা পরে বুঝতে পারবো। আচ্ছা তাড়াতাড়ি, এটা খুব সিম্পল জিনিস। এখানে দেখেন, এখানে কিছু অপশন আছে, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। যে আমি এগুলাকে একটু বড় করতেছি, কি লেখা আছে একটু বোঝার জন্য। দেন এই যে অ্যারো, এই যে লাইনগুলোর উপরে মাঝখানে যদি আনি অ্যারো, এগুলো বড় হচ্ছে, তাই না? এখানে এটা বড় করলাম, এটা বড় করলাম, আর এখানে তো বোঝা যাচ্ছে কালার, লাইন ট্যাপ, লাইন ওয়েট। আমাদের লেয়ারের মেইন টার্গেট হচ্ছে এই জিনিসগুলা, ঠিক আছে? এই তিনটা জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে। ওকে, তার আগে আমরা একটু দেখি এখানে কি লেখা আছে। অন, ফ্রিজ, লক, প্লট, এই চারটা জিনিস আমরা পরে বুঝবো। প্রথম হচ্ছে আমি লেয়ার 1। দেখেন, আমরা যে বললাম আমাদের বিভিন্ন অবজেক্টের বিভিন্ন কালার দিয়ে থাকি, তাই না? হ্যাঁ, কোন অবজেক্টের কোন কালার দিবেন সেটা সাপোজ আমি মনে করলাম লেয়ার 1, আমরা ডোর উইন্ডোর জন্য কালারে যাচ্ছি না, ওয়ানের একটা কালার দিতে যাচ্ছি। এখানে ডিফল্ট অবস্থায় কি আসছে? সব হোয়াইট আসছে। কেন? ওই যে 0 থেকে এন্টার করতেছিলাম, তাই না? আমরা এখনো কালার দিই নাই, সেজন্য ওই হোয়াইট ছিল, জিরোর ডিফল্ট কালার হোয়াইটই ছিল, সে কারণে এখানে সব হোয়াইট আসছে, ডিফল্ট কালারটা। এখন আমি লেয়ার 1 যেটা আছে সেটাতে, সে যে কালারের যে বক্সটা আছে এটাতে ক্লিক করেন, দেখবেন একটা কালার বক্স ওপেন হবে। কন্টিনিউ কেন? ওই যে কালার, আমরা তো কালারে আছি, কালারে হচ্ছে হোয়াইটের যে ব্লকটাতে করবেন, ঠিক আছে? তাহলে এই যে আমি এটা হচ্ছে আমার কালার ব্যাংক। কালার ব্যাংক, অটোক্যাডের কালার ব্যাংকে অনেক সমৃদ্ধ একটা কালার ব্যাংক আছে, তাই না? অনেক ধরনের কি আছে, অপশন আছে। আমরা ইন্ডেক্স কালার, এখানে মেইনলি কালার ইউজ করবেন, কিন্তু কালার চুজ করাটা খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ আপনি যে কোনো কালার চুজ করলে হবে না। কেন? কিছু কিছু কালার আছে আপনার ব্ল্যাকে খুব ভালো দেখা যায়, কিন্তু আপনি প্রিন্ট দিবেন কিসে? সাদা পেজে, তাহলে সাদা পেজে সে একেবারে ঝাপসা দেখা যাবে। যেমন ইয়েলো কালার, এই যে ইয়েলো কালার, সায়ান কালার, এই যে সায়ান কালার এবং লাইট কালার গুলা, তাহলে এই ধরনের কালার আপনি চুজ করা যাবে না। তারপর এমন কিছু কালার চুজ করবেন যেগুলো আবার ড্রয়িং এ বেশি হাইলাইটেড হয়ে না যায়, ঠিক আছে? তো এই জন্য আপনাকে চুজ করতে হবে একটু ডিপ টাইপের কালারের মধ্যে, যে কালার গুলা কোথায় সাদা পেজে ভালো আসবে। ওকে, আপনি যদি ইন্ডেক্স কালার থেকে দেখেন, এখানে কিন্তু এটার নাম্বার আছে কিছু, আমরা আস্তে আস্তে শিখবো। এই যে রেড কালারের ইন্ডেক্সটার নাম্বার কত? 1, তার মানে এটা দিয়েই কালার কোড শুরু করছে, রেড। তারপর ইয়েলো 2, গ্রিন 3, সায়ান কালার 4, এগুলো হচ্ছে আমাদের মেন যে কালার গুলা। এর মধ্যে আবার বিভিন্ন কালারের মধ্যে বিভিন্ন শেড তৈরি করছে ওরা, লাইট আস্তে আস্তে, হালকা লাইট ডিপ থেকে আস্তে আস্তে লাইট করছে, তাই না? তাহলে কোন কালারটা চুজ করবেন সেটা আপনার উপর, কিন্তু এমন কোন কালার চুজ করা যাবে না যেটা কি
প্রিন্টে ভালো আসবে না। আর আপনি যদি ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট দেন তাহলে তো কালার নিয়ে কোনো চিন্তা করারই দরকার নাই, তাই না? আপনি ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দিচ্ছেন, ওখানে আর কি কালার, ঠিক আছে? কিন্তু কালার প্রিন্ট দিলে তখন আপনাকে মাথায় রাখতে হবে কি এমন কোন কালার আপনি চুজ করতে পারবেন না যেটা আপনার প্রিন্টে ভালো আসবে না, সেজন্য ডিপ টাইপের কালার দিবেন। ওকে, এর মধ্যেও যদি আরো ভেরিয়েশন চান আপনি ট্রু কালার আসতে পারেন। ট্রু কালারের মধ্যে দেখেন এখানে যেখানে ক্লিক করবেন সেটার জন্য এখানে একটা বার আসবে, এটাকে আপনি লাইট ডিপ করতে পারবেন। মানে এখানে অনেক ধরনের আপনার অপশন আছে, মানে আমরা যে মিক্সিং করে কালার ব্যাংক বানানো ঠিক সেম এখানে আছে। তো আপনারা এই জন্য কালার ব্যাংক নিয়ে কালার নিয়ে এত বেশি ইয়া করবেন না আর কি। আমরা ইন্ডেক্স কালার থেকে মোটামুটি এই ধরনের ডিপ কালার গুলা চুজ করবো। হ্যাঁ, বুঝি নাই? কালার বুকেও সেম, ওই যে কালার বুক, এখানে বুক আছে দেখবেন, এখানে যেটা ক্লিক করবেন সেটা শেড আসবে, সেটা কোনটা লাইট ক্লিক করবেন সেটাতে ক্লিক দিয়ে ওকে দিলে সেটা সিলেক্টেড হয়ে যায়। ঠিক আছে, আমরা ইন্ডেক্স কালার থেকেই নিই। প্রথমে সাপোজ আমি রেড কালারটা নিলাম, এখান থেকে এই যে এটা নিলাম, ওকে ওকে দিলাম, দেন এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এটার কালার কোড হচ্ছে 10, তাই না? কালার কোড 10 আর কি। তো 10 নরমালি রেড ছিল 1, আর 1 এর মধ্যে আবার কি এই যে কালার এটা 10 নাম্বারে আছে, এখানে যদি ক্লিক করে দেখবেন এটা 18। তাহলে বিভিন্ন ধরনের নাম্বার আছে। নাম্বারটা আমি কেন দেখাচ্ছি, আমরা ওয়াই কিউ আছে নাম্বারগুলো লাগবে, ঠিক আছে? সেই জন্য আমি এখানে কালার কোড নিয়ে কথাবার্তা বলতেছি, ঠিক আছে? তাহলে আমি এখানে জাস্ট র্যান্ডম একটা সিলেক্ট করেন, ওকে এটা সিলেক্ট করলাম, আমার মতো করে করেন, তাহলে একটু বুঝতে পরে সুবিধা হবে। ওকে, তাহলে কালার কোন একটা লেয়ারের কালার চুজ করতে হলে এখান থেকে করতে পারবেন। এখন এখান থেকে না করলে আপনি এখান থেকে করতে পারবেন, আমরা পরে আসবো। এখানে দেখেন এই যে এখানে আছে না, এখান থেকে আমরা ক্লিক করলে কিন্তু আসবে, কালার চেঞ্জ করার অপশনটা আসবে। ওকে, এই যে এখানে যতটুকু এখানে কয়টা অপশন আছে, 4টা অপশন, অন, অন অফ, ফ্রিজ, লগ, তারপর কালার। আর এখানে সবগুলো আছে, তাই না? এখানে আমার কি লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে সব আছে, লাইন ওয়েট, লাইন ট্যাব, অনেক কিছু আছে, সেজন্য আমরা এখান থেকে বুঝতেছি। নেক্সট যে এটা হচ্ছে লাইন টাইপ, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। লাইন টাইপটা কি, সবকিছু সব কি আছে এখানে কন্টিনিউয়াস লেখা আছে, তাই না? ডিফল্ট অবস্থা কি কন্টিনিউয়াস আছে। কন্টিনিউয়াস মানে হচ্ছে সলিড লাইন, সলিড লাইন। এন্ড কোন কোন কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখবো এরকম করে আমরা এরকম ড্যাশ ড্যাশ লাইন দিব, তাই না? এরকম ড্যাশ লাইন ইউজ করব। কিছু ক্ষেত্রে আমরা সেন্টার লাইন ইউজ করব। কিছু ক্ষেত্রে সাপোজ আমার একটা প্রজেক্টে গ্যাস লাইন আছে, গ্যাস লাইনের জন্য আমি একটা লাইন দিয়ে দেখাতে যাচ্ছি। হট ওয়াটার লাইন আছে, হট ওয়াটার লাইনটা দেখাতে চাচ্ছি, তখন আমাকে এই লাইন টাইপটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমটা কন্টিনিউয়াস রাখি, সমস্যা নাই। আমরা একটু পরেরটার কালারও চেঞ্জ করি, 4টার জন্য 4টা কালার দেন। কন্টিনিউয়াস মানে সলিড লাইন, সলিড লাইন, কন্টিনিউয়াস লাইন আর কি। এটা আসতেছে, আমি দেখাচ্ছি, পরের অংশটাতে দেখাচ্ছি। প্রথমটা আমরা কন্টিনিউয়াসই রাখলাম, এটা বোঝা যাবে, সমস্যা নেই। 2 নাম্বারটার কালার আমি অন্য একটা কালার দিলাম, পাশের কালারটাই দিলাম, ওকে দিলাম। 3 নাম্বারটারও অন্য একটা কালার দিয়ে দিই আমরা, এটা দিলাম, ব্লু কালার দিলাম, ব্লু কালার দেন, যে কোনো কালার দেন, সমস্যা নেই। যাতে কালারটা দিচ্ছি কেন বুঝতে পারি, যখন ড্র করি তখন বুঝতে পারি যে কোনটা কোন লেয়ারের। 4টাতে 4 ধরনের কালার দেন আগে, যেটা আপনার ইচ্ছা মতো, এখানে কালার সমস্যা নেই। কি উল্টে গেছে যে আপনি এই যে এখানে ক্লিক করেন, এটাতে এই যে যারা ইয়া হয়েছে এখানে এই যে এটাতে ক্লিক করছেন সেজন্য, ঠিক আছে? এটাতে ক্লিক করলে উল্টা দিকে মানে ফিল্টার হয়ে গেছে আর কি। এটাতে ক্লিক করলে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং হয় আর কি, ঠিক আছে? নেমের এখানে যদি এই যে উপরে অ্যারো আছে না, এখানে ক্লিক করলে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং হয়। আচ্ছা, কালার 4 ধরনের কালার দেন। এরপরে এখানে আসেন, এবার আমরা এগুলার লাইন টাইপটা চেঞ্জ করব। প্রথমটা লেয়ার 1 এরটা আমরা কন্টিনিউয়াস রাখবো, ওকে? 2 নাম্বারটা একটু চেঞ্জ করতে আসি। সবাই করছেন, কালার চেঞ্জ করছেন? এই কন্টিনিউয়াস এর উপর এবার ক্লিক করেন। ক্লিক করার পর সিলেক্ট লাইন টাইপ, সিলেক্ট লাইন টাইপ বলছে কন্টিনিউয়াস লেখা আছে, সলিড লাইন লেখা আছে। তাহলে আমাকে লাইন টাইপ সিলেক্ট করার কথা বলছে, কিন্তু আছে কয়টা? একটা। তাহলে আমাকে আরো অনেক ধরনের লাইন টাইপ অটোক্যাডের ডিফল্ট অবস্থায় ক্রিয়েট করা আছে, সেগুলাকে লোড করতে হবে। এই যে লোড অপশন নিচে, ঠিক আছে? আগে যেহেতু আমরা নতুন ফাইল শুরু করছি সেজন্য এখানে এটা একটাই লোড হয়ে আছে, কন্টিনিউয়াসটা। তাহলে এই লোডে ক্লিক করেন। কোথায় কি করতে বলছে? লাইন টাইপের এখানে এই যে কন্টিনিউয়াস লেখা যেটা আছে 2 নাম্বারটার, প্রথমটা আমরা কন্টিনিউয়াস রাখি, ঠিক আছে? 2 নাম্বারটাতে কন্টিনিউয়াস এর উপর ক্লিক করার পর লাইন টাইপ সিলেক্ট করার অপশন আসবে, এরপর লোড অপশনে ক্লিক করবেন। লোড অপশনে ক্লিক করার পর দেখবেন এখানে অনেক টাইপের কি আছে, লাইন টাইপ আছে। একটা জিনিস হচ্ছে লোড করা, এখান থেকে লোড করতে হবে আগে এখানে, ঠিক আছে? এখান থেকে আগে কি করতে হবে? এখানে লোড করতে হবে, এরপর এখান থেকে আমরা সিলেক্ট দিয়ে ওকে করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা সবগুলোকে সিলেক্ট করব একসাথে। কিভাবে?
একটাতে ক্লিক করে কন্ট্রোল এ দিবেন। ঠিক আছে, আমরা একবারে সব লাইনটা কি করে নিচ্ছি, লোড করে নিচ্ছি। একটা একটা লোড করার দরকার নেই আর কি। একটাতে যে কোনো একটাতে ক্লিক করে কন্ট্রোল এল দিলে কি সিলেক্ট অল, কন্ট্রোল এল হচ্ছে সিলেক্ট অল, এরপর ওকে দিবেন। কন্ট্রোল এ, এ দিলে এ দিয়ে এ দিবেন আর কি, তাহলে কি সব সিলেক্ট হয়ে যাবে। আগে ওখানে ক্লিক করতে হবে, তারপর সিলেক্ট। দেখেন এখন সব এখানে লোড হয়ে আসছে, তাই না? এরপর ওখানে ওকে দিলে এখানে চলে আসবে আর কি। এখানে এখানে আসছে ওটা, এরপর এখানে এখান থেকে এখন আমরা চারটার জন্য 4 ধরনের লাইন টাইপ সিলেক্ট করব। প্রথমটাতে কন্টিনিউয়াস আছে, তাই না? দ্বিতীয়টাতে আমরা আইএসও ড্যাশ, প্রথমটাই দিয়ে একেবারে, আর প্রথমটাই দেন আইএসও ড্যাশ, ওকে দেন, এরপর ওকে দিবেন। ওকে দিলে কি হবে, এই যে দেখবেন এখানে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, জিরো জিরো যেভাবে আছে সেভাবে রাখবো, আমরা এটাকে চেঞ্জ করবো না। ঠিক আছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন না, আমরা তো যেটা ডিফল্ট অবস্থা আছে সেটা সেভাবে থাকুক। আমরা আমাদের মতো করে কি বানাচ্ছি, জিরোকে আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না, কখনো ডিলিট করতে পারবেন। যখন ডিলিট করতে যাবো তখন বুঝতে পারবেন। জিরোটাকে আপনি কি কোনো ইয়া না করাই ভালো আর কি। ঠিক আছে, আমরা লেয়ার ক্রিয়েট করবো 1 2 3 এভাবে না, আমরা লেয়ার করবো ক্রিয়েট করবো কিভাবে, অবজেক্টের নাম দিয়ে। ডোর হলে ডোর, উইন্ডো হলে উইন্ডো, ওয়াল হলে ওয়াল, কলাম হলে কলাম। কিন্তু আমি এখানে এভাবে করতেছি না কেন, ওই লেয়ার গুলা অটোমেটিক ক্রিয়েট হবে বলছিলাম ওয়াই কিওস থেকে, সেজন্য আমি এখানে ওই নামে রাখতেছি না। ঠিক আছে, নাহলে এই নামে যদি আমি এখানে লেয়ার ক্রিয়েট করে ফেলি, ওখানে যে অটোমেটিক হচ্ছে এটা বুঝতে পারবো না। ক্লিয়ার? তাহলে এখানে কালার, এই যে এটা এগুলো চেঞ্জ করে দেন। এখন লাইন টাইপ 3 নাম্বারটাতে ক্লিক করেন, এখানে দেন এই যে সেন্টারটা। আমি এক একটা ভেরিয়েশন করে দেখাচ্ছি কেন, এটা লাইন টাইপের সাথে পরবর্তীতে আবার কাজ আছে। ঠিক আছে, এই জন্য যাতে আমরা আজকে লেয়ারের এই জিনিসগুলো বুঝে যাচ্ছি, লাইন টাইপ লাইন ওয়েট গুলা। সেন্টার দিয়ে ওকে দিবেন, তাহলে এখানে আসবে। 4 নাম্বারটাতে আমরা একটু নিচের দিকে আসে অন্য একটা দিয়ে, যেখান থেকে গ্যাস লাইনটা দেন, গ্যাস লাইন। এখানে গ্যাস লাইনে কিন্তু যে গ্যাস লেখাটা লেখাটা আছে থাকে, লাইন থাকবে কিন্তু মাঝখানে মাঝখানে কি লেখা থাকবে, গ্যাস লেখা থাকবে। ফেন্স লাইন, ফেন্স লাইন মানে কি, হ্যাঁ ফেন্স মানে কি, ফেন্সিং, বেড়া আর কি। ফেন্স মানে হচ্ছে বেড়া, বাউন্ডারি আর কি। বেড়া দিন আমরা এই ফেন্সিং, এখানে আমাদের কাটা তার দেয় আর কি। ফেন্সিং লাইন, এটা ফেন্সিং লাইনের জন্য দিতে পারে, তাই না? আমরা গ্যাস লাইনটা সিলেক্ট করেন। এটা দিচ্ছি কেন, কারণ যে গ্যাস লেখাটা বড় ছোট কেমনে আসে এটা বুঝতে হবে, নাইলে লাইন টাইপ আপনি দিলে হবে না, লাইন টাইপের সাইজ বুঝতে হবে আর কি। তাহলে একটু খেয়াল করেন, 1 এ আমি কন্টিনিউয়াস রাখছি, এটা একেড আইএসও প্রথমটা দিছি, এরপর সেন্টার দিছি, এরপর গ্যাস লাইন দিছি। ওকে, 4টা বুঝলে সব বুঝতে পারবেন। ঠিক আছে, বুঝছেন তো নাকি কিভাবে আমরা লাইন টাইপ চেঞ্জ করব? এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেমন আমরা গ্রিড লাইন দিই, কলামের লেআউট করবো, ওখানে আমরা সেন্টার লাইন দিয়ে থাকি, তাই না? কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আমরা কি করে ড্রয়িং এর পার্সপেক্টিভে, যেমন এখানে দেখছেন এই যে ওয়ালের এই যে বাউন্ডারি, এটা কি, এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিতে একটা গ্রিল বোঝাচ্ছে, তাই না? এই গ্রিলটার জন্য আমরা কি দিছি, যে ড্যাশ ড্যাশ লাইন দিছি। এখানে একটা ড্যাশ ড্যাশ লাইন দেয়া আছে। আবার দেখবেন অনেক সময় আমরা এই যে স্টেয়ারেও ড্যাশ ড্যাশ লাইন দিব, কখন কোনটা দিব কেন দিব সেটা পরে ব্যাখ্যা আসতেছে। তার মানে আপনাকে বিভিন্ন কাজের পার্সপেক্টিভে লাইন টাইপটা কি করতে হইতে পারে, চেঞ্জ করতে হতে পারে। ওকে, যখন আমরা গ্রিড লাইন দিব তখন আলাদা করে গ্রিড লাইনের জন্য একটা লেয়ার ক্রিয়েট করবো, এটা সেন্টার লাইন মার্ক করবো ওভাবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াসই রাখি। ম্যাক্সিমাম ড্রয়িং এ আমরা কি ম্যাক্সিমাম অবজেক্ট আমাদের কি থাকে, কন্টিনিউয়াস থাকে। দরজা হোক, জানালা হোক, ওয়াল হোক, কলাম হোক, সব আমাদের কন্টিনিউয়াস থাকে। কিছু কিছু ক্ষেত্রে যেখানে যেখানে আমাকে লাইন টাইপটা চেঞ্জ করতে হবে, সেখানে সেখানে আমরা আইদার লেয়ার প্রপার্টিস এর মাধ্যমে চেঞ্জ করতে পারবো অথবা প্রপার্টিস এর মাধ্যমে চেঞ্জ করতে পারবো। আমরা প্রপার্টিস নিয়ে এখন কথাবার্তা বলতেছি না, আমরা আগে লেয়ার শেষ করি। নেক্সট অপশনটা হচ্ছে লাইন ওয়েট। এই যে বলছেন, অনেকে বলছেন আপনারটা কিছু লাইন মোটা আসতেছে, কিছু লাইন ঝাপসা আসতেছে, কিছু লাইন চিকন আসতেছে, তাই না? এটা হচ্ছে লাইন ওয়েট। আপনার একটা অবজেক্টের কতটুকু মোটা দেখা যাবে সেটা ডিফাইন করবে ওই লেয়ারে, যে লেয়ার আছে ওই অবজেক্টটা কোন লাইন ওয়েটে আছে সেটা। ডিফল্ট অবস্থায় সব ডিফল্ট লেখা আছে, তাই না? এখানে কি লেখা আছে, সব ডিফল্ট লেখা আছে, যে ডিফল্ট। ঠিক আছে, আচ্ছা এখন লাইন, এখানে ডিফল্টের উপর ক্লিক করেন, লেখাটার উপর আর কি। ডিফল্ট মানে কি সেটাও বুঝবো আমরা। আসেন এখানে দেখেন লাইনটা কতটুকু মোটা হবে সেটা আপনারা দিবেন। এখন লাইন কতটুকু মোটা রাখবো না চিকন রাখবো
সেটা নির্ভর করবে কিসের উপর? সাধারণত আমরা যখন ড্রয়িং করি, আমাদের ড্রয়িং এর মধ্যে কোন জিনিসটা আমার প্রায়োরিটি, কোনটাকে আমি ফোকাস করতেছি, সেটার থিকনেসটা আমরা বেশি রাখি। যেমন প্ল্যানের ক্ষেত্রে আমরা ফোকাস করি কাকে? প্ল্যানের ক্ষেত্রে আমাদের ফোকাস থাকবে হচ্ছে ওয়াল লাইনগুলা। ওয়ালের লাইনগুলা যাতে একটু মোটা দেখা যায়। কলামের লাইনগুলা যদি এখানে আমরা লাইন ওয়েট মেনটেন করে প্রিন্ট দিই না এটাতে, ঠিক আছে, আমরা এগুলো দেখবো। এই জন্য বলছি কি এখানে যাতে এগুলো একটু মোটা দেখা যায়। আরে অন্যান্য ফার্নিচার, তারপর এগুলো যাতে একটু চিকন দেখা যায়, ঠিক আছে। তো এই জন্য আমরা সাধারণত ফলো করি কি ওয়াল কলাম এগুলোর ক্ষেত্রে একটু থিক প্রেফার করি। থিক বলতে কতটুকু? আমরা সাধারণত যে 3.30.35 এর মধ্যে রাখলে হয়, এর থেকে বেশি গেলে কি হয়ে যাবে? বেশি মোটা দেখা যাবে। কারণ 5 ইঞ্চির মধ্যে এত এটা পাশাইলে কি বেশি মোটা দেখা যাবে। তো আপনি প্ল্যানের ক্ষেত্রে ওয়াল কলাম এগুলোর জন্য কি 0.3.35 এরকম ইউজ করতে পারেন। এর বাইরে বাকি অন্য যে অবজেক্ট গুলো থাকবে তাদের জন্য কি করবো? আমরা একটু কমের দিকে ইউজ করব, ঠিক আছে। 0.3 যেহেতু ওটা যেহেতু হাইলাইট যাকে করবো, যাকে প্রায়োরিটি দিব, তার থিকনেস বেশি থাকবে, অন্যগুলোর থিকনেস আস্তে আস্তে কি কমাই দিব, ঠিক আছে। আবার এমন না যে কমই দিতে হবে, সব সেম দিলেও তেমন সমস্যা হয় না। কিন্তু প্রফেশনাল হচ্ছে যে জিনিসটা আপনার প্রায়োরিটি তাকে একটু কি দেখাবেন? মোটা করে দেখাবেন, ঠিক আছে। তাহলে যেটা আমরা বললাম যে প্ল্যানের ক্ষেত্রে আমরা ওয়াল লাইন গুলা কলাম গুলাকে একটু থিক দেখাবো, হয়তো দরজার লাইন গুলা ফার্নিচার গুলা যাতে একটু হালকা দেখা যায়, এই জন্য কি লাইন ওয়েট কম রাখবো। ক্লিয়ার? তাহলে এখানের ক্ষেত্রে ওই যে বললাম, আপনি যখন ওয়াল হবে, ওয়ালের জন্য আমরা 0.3 বা 0.35 এরকম রাখবো, ওকে। আমরা আপাতত বোঝার সুবিধার্থে এগুলাকে একটু বড় করে রাখি, নাইলে আমি বুঝতে পারবো না কোনটা কি রাখতেছি। 1 এর জন্য সাপোজ আমি রাখলাম 0.50, জাস্ট এটা বোঝার সুবিধার্থে, ঠিক আছে। সাধারণত আপনি 0.3 বা 0.35 0.4 এগুলোর উপরের দিকে যাবেন না প্রিন্টের ক্ষেত্রে, ঠিক আছে। হ্যাঁ, এরপর ওকে দিবেন আর কি, ওকে দিবেন। এখানে একটু এটা চেঞ্জ হচ্ছে, লাইন এটা হচ্ছে লাইনটা কতটুকু মোটা হবে সেটা ডিফাইন করতেছি। এরপরেরটা আমরা একটু কম দিই, 0.35 দিলাম সাপোজ, ওকে 35 দিয়ে ওকে দিলাম। এরপরেরটা আরেকটু কমাই দিলাম, 0.15 দিলাম, ওকে দিলাম। এরপরেরটা আরেকটু কমাই দিলাম, 0.05 দিলাম, ঠিক আছে। জাস্ট এটা র্যান্ডম চেঞ্জ করে দিলাম যাতে আমরা বুঝতে পারি আমারটা চিকন মোটা হচ্ছে কিনা, ওকে। এই তিনটা জিনিস তো বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, আমরা এই জিনিসগুলো পরে বুঝবো, সমস্যা নেই। যে অফ অন বলতে কি বুঝে, এই জিনিসগুলো আমরা পরে বুঝি একটু। আমরা আগে এই 4টা জিনিস যেটা করছি, এখন 4টা অবজেক্ট 4টা লাইন আমরা আঁকবো, 4টা লাইন আঁকবো 4টা লেয়ারে। দেখেন এখানে এই যে ডাবল ক্লিক করছে, বলছিলেন না ডাবল ক্লিক মানে কি বোঝায়? এই ডাবল ক্লিক মানে আপনি যখন কোনোটাতে ডাবল ক্লিক করবেন বা এখানে রাইট চিহ্ন থাকবে, এই যে এখানে রাইট চিহ্ন আছে দেখবেন, সেটাই আমার এখানে অ্যাক্টিভ লেয়ার হবে, ঠিক আছে। অ্যাক্টিভ লেয়ার ওই পেজটাই আমার কি এখন এখানে আছে, এটা আমরা ড্রয়িং করব। তাহলে আপনি যখন কাজ করবেন কোন লেয়ারে আঁকবেন সেটার জন্য এখানে চেঞ্জ করতে হবে। আমি এখন চাচ্ছি লেয়ার 1 এ আঁকতে, তাহলে আমাকে কি করতে হবে? এখানে 1 লেয়ার সিলেক্ট করতে হবে প্রথমে। ওখান থেকে করতে হবে নেসেসারি না, এখান থেকে আমরা করতে পারি। এখানে ডাবল ক্লিক করলে তো হচ্ছে, তাহলে আমরা কারেন্ট লেয়ার করার জন্য আমরা ওখানে যাই না, এখান থেকেই করি, ঠিক আছে। তাহলে প্রথমে লেয়ার 1টাকে কারেন্ট লেয়ার করেন, ঠিক আছে। কারেন্ট লেয়ার মানে কি? এখন আমার 1 নাম্বার পেজটাই কি আমার ড্রয়িং এ আমি যা ড্রয়িং করব এখন ওটাতে ড্র হবে, ঠিক আছে। আমরা একটা 50 ফিটের একটা লাইন ড্র করেন, এখানে পাশে করে লাইন কমান্ড নেন, অটো মোড অন করে একটা লাইন আঁকবেন 50 ফিটের। আমার মতো 50 ফিটেরই আঁকবেন যাতে লাইন টাইপটা আমরা বুঝতে পারি। হ্যাঁ 1, হ্যাঁ এখানে জাস্ট ক্লিক করলে হবে, ক্লিক করলে সে সিলেক্ট হবে। ইয়ার উপর না, বক্সের উপর না, বক্সের উপর ক্লিক করলে ডাবল ক্লিক না, জাস্ট ক্লিক করবেন এখানে। ডাবল ক্লিক করলে তো সমস্যা নেই, ডাবল ক্লিক করলে তো হবে কিছুই নাই, সমস্যা নেই। আপনার টার্গেট হচ্ছে যে এখানে যে লেয়ারটা আঁকবেন সেই লেয়ারটা এখানে আছে কিনা উপরে। আমি যে 1 এখন এই যে 1 এ আসছে দেখছেন। আরেকটা জিনিস খেয়াল করবেন, একটু খেয়াল করেন, এখানে তো আমি বলছি লেয়ারে, আপনাদের পাশেরটা সব এই যে প্রপার্টিস এর এখানে সবগুলা বাই লেয়ার আছে কিনা সেটা খেয়াল করবেন একটু, ঠিক আছে। বাই লেয়ার মানে কি? লেয়ার যেভাবে দিছি সেভাবেই আসে। এখানে আমরা প্রপার্টিস নিয়ে পরে অনেক কথাবার্তা বলবো। তাহলে আপনি যে লেয়ার রাখতেছেন সেই লেয়ার অ্যাক্টিভ থাকা অবস্থায় এখানে সব বাই লেয়ার লেখা আছে কিনা, কালারটা, লাইন ওয়েট, লাইন টাইপ। বাই লেয়ার মানে কি? ওই লেয়ার প্রপার্টিস যেভাবে আছে সেভাবে হোক, ঠিক আছে। তো আমরা প্রপার্টিস নিয়ে পরে কথাবার্তা বলবো, আজকে আমরা লেয়ারে থাকি।
50 ফিট, 50 ফিট, 50 ফিট। ওকে, তারপরে লেয়ার 2 তে আসলাম, এরপরে লাইন কমান্ড নিলাম, এখান থেকে এটাকে ট্র্যাক করে একটু নিচের দিকে এসে একটা ক্লিক করলাম, আবার 50 ফিটে রাখলাম। ঠিক আছে, দুইটা আমরা দেখেন এখানে যে ড্যাশ ড্যাশ দেখা যাচ্ছে, তাই না? এখন লেয়ার 2 তে, তাই না? আমরা এটাও করতে পারি, এটাকে কপি করে আরো দুইটা কপি করতে পারি। আমি আচ্ছা আঁকেন, আগে দুইটা আঁকেন, তাহলে আমি ভাবে আঁকার জন্য কি করি, এই যে এখানে আমার ট্র্যাকিং লাইন আছে, এখান থেকে কমান্ডে ঢোকার পর এখান থেকে ট্র্যাক করে নিচে চলে আসছি, তাই না? এরপরে ক্লিক করছি, এরপরে এদিকে আসছি। ঠিক আছে, দুইটা। আচ্ছা আমি আরেকটা পদ্ধতি দেখি, এই দুইটাকে আমরা একটু কপি করে নিচে বসাই। ঠিক আছে, কপি করে জাস্ট নিচের দিকে বসান। এই যে দুইটা আঁকছেন, দুইটাকে কপি করে আবার নিচে বসান। কেন কপি করছি এদিকে খেয়াল করতে পারে, আমরা কি করছি, এই যে অবজেক্ট সিলেক্ট করছি, এরপর সি ও লিখে এন্টার করছি, এরপর বেস পয়েন্ট দিছি এই পয়েন্টে, এরপর নিচের দিকে আমার অটো মোড অন আছে, নিচের দিকে এনে যে কোনো একটা জায়গায় ক্লিক করছি। ওকে, ওই দুটাকে আর দুইটা বানাই নিলাম আর কি। লেয়ার চেঞ্জ করে আঁকতে জানতেছি, তাই না? এখন এরকম হতে পারে কাজ করতে গিয়ে আপনি ভুলে একটা অবজেক্ট হয়তো আপনার ওয়ালটা আঁকার কথা ছিল ওয়াল লেয়ারে, এঁকে ফেলছেন ডোর লেয়ারে, হইতেই পারে। অনেক সময় আমাদের অবজেক্ট যেখানে উপরে খেয়াল করে নাই, করে ফেলছি ডাইমেনশন বসানোর কথা ছিল ডাইমেনশন লেয়ারে, বসাই ফেলছেন টেক্সট লেয়ারে। তখন কি হতে পারে, আপনি আমার তো ডিলিট করবো না আমরা, তখন কি করব, অবজেক্ট ড্র করে ফেলার পর অবজেক্টটাকে যে লেয়ারে যাওয়ার থাকার কথা সেই লেয়ারে নিয়ে যাব। ঠিক আছে, কিভাবে নিব, অনেকগুলো পদ্ধতি আছে। আমি আজকে সব কথাবার্তা এখান থেকে বলবো, আমি প্রপার্টিস নিয়ে কোনো কথাবার্তা বলতেছি না। ঠিক আছে, মানে আমি এখানে যে যা বলতেছি সেই কাজটা আমরা অন্যভাবেও করতে পারবো। ঠিক আছে, আপাতত আমরা যেহেতু লেয়ার আছি, লেয়ার নিয়ে কথাবার্তা সব। দেন এই 3 নাম্বারটা কোন লেয়ারে থাকার কথা ছিল, 3 নাম্বার লেয়ারে থাকার কথা ছিল। সবাই খেয়াল করেন, 3 নাম্বারটাকে তাহলে আমি চাচ্ছি, এটা তো 1 নাম্বার লেয়ার থাকে, 2 নাম্বার লেয়ারটাকে কপি করছি, তাই না? এখন এই যে 3 নাম্বারটাকে আমি 3 নাম্বার লেয়ারে পাঠাইতে চাচ্ছি, 1 নাম্বার লেয়ারে থাকবে না। তখন কি করবেন, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে উপরে এসে লেয়ারে এসে এখানে 3 নাম্বারটাতে ক্লিক করবেন, তাহলে সে কি হয়ে যাবে, লেয়ার শিফট হয়ে যাবে। সিলেক্ট করে কি করে দিবেন, যে অবজেক্টকে লেয়ার শিফট চেঞ্জ করতে চান তাদেরকে সিলেক্ট করে এখানে যে লেয়ারে শিফট করতে চান সেই লেয়ারটাতে এসে ক্লিক করবেন, তাহলে কি 3 নাম্বার লেয়ারে চলে যায়। আমার এখানে সেন্টার মার্ক ছিল কিন্তু এখানে আসতেছে না, তাই না? আমি একটু জুম করলে দেখা যাবে। ঠিক আছে, তাহলে সমস্যা নাই, এটা যেভাবে আসে সেভাবে থাকুক, আমরা শিখবো আর কি। ঠিক আছে, এরপরে 4 নাম্বারটা 4 নাম্বার লেয়ারে পাঠাইতে হবে, তাহলে কি করব, এখানে সিলেক্ট করে এখানে এসে 4 নাম্বারে ক্লিক করব, তাহলে 4 নাম্বার লেয়ারে চলে যাবে। 4 নাম্বার লেয়ারে চলে গেলে দেখবেন এখানে আমার গ্যাস লেখা থাকার কথা, তাই না? গ্যাস লেখাটা বোঝা যাচ্ছে না, একটু জুম করলে বোঝা যাচ্ছে। তো এই জিনিসটা জুম করলে বোঝা গেলে হবে না, কেন? কারণ আমি প্রিন্টে তো দেখা যেতে হবে, তাই না? আমার তো এখানে আসছে ঠিক আছে, কিন্তু আমি জুম করে দেখতে পাচ্ছি গ্যাস লেখা, আমি প্রিন্ট দিলেও কি দেখা যাবে না। আমি যদি একটু প্রিন্ট দিয়ে দেখাই, এখানে কন্ট্রোল পি, যতটুকু জায়গা আমি আঁকলাম এতটুকু জায়গাকে আমি একটু প্রিন্ট দিয়ে দেখাই, তাহলে প্রিভিউ দেখলে আমার গ্যাস লেখা দেখা যাচ্ছে, গ্যাস লেখাও দেখা যাচ্ছে, এটা যে সেন্টার মার্ক ছিল সেন্টার মার্কটাও দেখা যাচ্ছে না, সবগুলাই সলিড মনে হচ্ছে। এটা একটু জুম করলে হয়তো কিছু বোঝা যাচ্ছে, তাহলে এভাবে থাকলে হবে না। আসছে ঠিক আছে, আমার তো এটা ডিফল্ট অবস্থায় যেভাবে আসছে সেভাবে, এটা যত লম্বা হবে লাইন তত কি বড় ছোট হইতে পারে, আবার ছোট হইলে একরকম হবে, বড় হইলে কি, এখানে আমি 50 ফিট রাখছি, কিছু কিছু ক্ষেত্রে আপনি ড্রয়িং করছেন হয়তো আমরা ড্রয়িং করছি 20 ফিট 22 ফিট 5 ফিট 10 ফিট এরকম করি না, তখন হয়তো আপনার কি ভেরিয়াস কমাইতে বাড়াইতে হইতে পারে। তাহলে আমরা এখন যেটা শিফট করছেন সবাই, 4টা লেয়ার রাখছেন করছেন, এদিকে তাকাবেন তো, নাহলে তো আমি বুঝতে পারতেছি না, না টেনশনে আছেন দেখা যাচ্ছে। আচ্ছা যাও, এখন দেখেন, হ্যাঁ হচ্ছে না। লাইন ট্যাগ গুলোকে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি লাইন ট্যাগটা আপনার এটাও 50 ফিট রাখছি, এটাও 50 ফিট রাখছি, এটাও 50 ফিট রাখছি, এটাতে সামান্য অল্প বোঝা যাচ্ছে ড্যাশ ড্যাশ, এটাতে সেন্টার লাইন বোঝা যাচ্ছে যাচ্ছে না, এটাতে গ্যাস লেখাটা বোঝাই যাচ্ছে না। তখন আপনাকে কি করতে হবে, এতটুকু করছেন সবাই? পাশে দেখবেন এখানে অনেকগুলো লাইন ট্যাব আমাদের আছে, তাই না? এখানে অনেক ধরনের লাইন ট্যাব আছে, যেটা যেভাবে আছে সেটা সেভাবেই আসবে। ঠিক আছে, কিন্তু আমরা যে এখানে ট্র্যাক, ট্র্যাক মানে কি রেল লাইন, কোন একটা জায়গা দিয়ে রেল লাইন গেছে, আপনি এটা দিলেই হবে। এই যে ট্র্যাক দিলাম আমি একটু বুঝাই আর কি, আমি লেয়ার 1টাকে ট্র্যাক দিছি, তাই না? এটা একটু দেখাই দেখবেন কিভাবে আসবে। এই যে আমি লেয়ার 1টাকে ট্র্যাক দিছি, যখন আমি লাইন আঁকবো তখন এই যে ট্র্যাক লাইনের মতো আসবে, এটাকে জুম করলে বোঝা যাবে। ট্র্যাকিং না, এখনো বোঝা যাচ্ছে না, অনেক বেশি জুম করতে হচ্ছে, তাই না? এই যে ট্র্যাকিং এখন বোঝা যাচ্ছে।
ঠিক আছে? তাহলে এরকম বিভিন্ন অবজেক্টের বিভিন্ন ধরনের লাইন টাইপ আসতে পারে আর কি। আচ্ছা, এখন আমরা বলছি কি লাইন টাইপটা হইল আমরা হয়েছে, কিন্তু এটা লাইনগুলা যে গ্যাস লাইন তারপর সেন্টার মার্ক এটা বোঝা যাচ্ছে না। আমার তো এটাকে বুঝাইতে হবে, অবশ্যই যেভাবে দিতে চাই সেভাবে প্রিন্টেও আসতে হবে। সেটা কি করব? সেটার জন্য আমাকে এটা লাইন টাইপ স্কেল চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? লাইন টাইপ স্কেল। তাহলে লাইন টাইপ স্কেল চেঞ্জ করতে হলে কি করব? আমাদের কন্টিনিউয়াস এর কোনো লাইন টাইপ স্কেল নাই, কারণ কন্টিনিউয়াস তো কন্টিনিউয়াস। ঠিক আছে, এখন আমরা প্রপার্টিজ প্যালেটে আসছে একটু দেখেন। আমি এই যে এই তিনটাকে একটাকে সিলেক্ট করেন, যেখানে একটা এখানে অবশ্যই আমাদের বাই লেয়ার রাখছিলাম, তাই না? আমরা বলছিলাম কোন একটা অবজেক্টের লেয়ার চেঞ্জ করতে হলে আমরা কি করি? ওইটাকে সিলেক্ট করি, তারপর এখানে এসে লেয়ার চেঞ্জ করি, তাই না? এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস আমরা প্রপার্টিজ দিয়ে করতে পারবো। এখন দেখবেন, এখন আমরা প্রপার্টিজ প্যালেটে আসি। দেখেন আমি যখন এই যে দুই নাম্বার লাইনটাকে সিলেক্ট করলাম, অবশ্যই অবজেক্ট সিলেক্ট থাকতে হবে। প্রপার্টিজ কখন কাজ করবে? অবজেক্টের। যদি আপনি কোনো কিছু সিলেক্ট না করে এখানে আসেন প্রপার্টিজ প্যালেটে, লেয়ার প্রপার্টিজ না, কোথায় আসতেছে এখন? প্রপার্টিজে। দেন এটাকে আমি একটু বড় করে রাখছি যাতে বুঝতে সুবিধা হয়। এই যে প্রপার্টিজে কি লেখা আছে উপরে? নো সিলেকশন। কোনো অবজেক্ট আপনি সিলেক্ট করেন নাই। তাহলে এখানে যা আছে এটা হচ্ছে জেনারেল কিছু প্রপার্টিজ দেখাচ্ছে। কি প্রপার্টিজ দেখাচ্ছে? আমি এখন কোন লেয়ারে আছি, তা ওই লেয়ারের প্রপার্টিজটা কি সেটা শো করতেছে। হ্যাঁ হ্যাঁ, আসবে। এটা তো সিলেক্ট করে, আপনি যদি সিলেক্ট করে আসেন তখন লেখা আসবে লাইন। মানে এটা লাইন হলে লাইন, পলিলাইন হলে পলিলাইন, সার্কেল হলে সার্কেল, রেক্টেঙ্গেল হলে রেক্টেঙ্গেল, এরকম লেখা থাকবে। ঠিক আছে? তাহলে এই যে আমাকে বলছে এটা এখন এই লাইনটার প্রপার্টিজ শো করতেছে। ঠিক আছে? প্রপার্টিজ কি শো করতেছে? কালারটা কি দেখাচ্ছে? বাইলে, ওই যে আমরা বলছিলাম বাই লেয়ার অনুযায়ী, প্রপার্টিজ অনুযায়ী। কোনো কারণে যদি আপনি এখানে চেঞ্জ করেন, এখানে যদি চেঞ্জ করে দেন, এই যে এখানে ইয়েলো করে দিলে দেখেন ইয়েলো হয়ে যাচ্ছে, ব্লু হইলে ব্লু হয়ে যাচ্ছে। আমরা সাধারণত লেয়ার মেনটেন করে হচ্ছে ওই লেয়ার অনুযায়ী করার জন্য আমরা প্রপার্টিজ এইটাতে যাচ্ছি না, এটা বাই লেয়ার রাখেন আপাতত। ঠিক আছে? দেখেন আমি বলছিলাম লেয়ার চেঞ্জ করে দিতে পারবো। এখানে এসে ওই যে লেয়ার, কোন লেয়ার আছে সে 2 নাম্বার লেয়ার, আমি যদি এখানে ক্লিক করি আপনার যতগুলা লেয়ার ক্রিয়েট করা আছে সব লেয়ার এখানে শো করবে। এখান থেকে আপনি তাকে লেয়ার চেঞ্জ করে দিতে পারবেন। কোত্থেকে? প্রপার্টিজ থেকে। ঠিক আছে? আমাকে এখান থেকে করতে হবে সেটাও নেই, প্রপার্টিজ থেকে আমরা করতে পারবো। তো আমাদের এখন টার্গেট সেটাও না, আমাদের টার্গেট হচ্ছে এইটা। লাইন ট্যাব স্কেল ডিফল্ট অবস্থায় কত থাকে? 1 থাকে। ঠিক আছে? তাহলে 1 থাকা অবস্থায় আমার এটা বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না? একটু কম কম ডট দেখা যাচ্ছে, তাই না? তাহলে আমাকে এটাকে বাড়াইতে হবে, তাই না? তাহলে আমি একটু বাড়াই। কোথায়? প্রপার্টিসে আসলাম, লাইন ট্যাব স্কেলে ক্লিক করলাম, এখানে করলাম 5, এন্টার। এখন 5 করব না 1 করব না 10 করব, সেটা নির্ভর করবে কিসের উপর? আপনি কতটুকু ড্রয়িং এলাকায় আছেন এবং এটা কিভাবে থাকলে আপনার প্রিন্টে বোঝা যাবে। ঠিক আছে? এমন না যে আমি এই যে জুম আউট করলাম, জুম আউট করলে সে ছোট দেখাচ্ছে, সেভাবে না। কিভাবে? আপনি প্রিন্ট করার পর প্রপারলি দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে? সেই অনুযায়ী আপনাকে, এই জন্য আমরা কি করি, জুমটা মোটামুটি, এই যে সাপোজ আমরা এটা প্লেন, আমি প্রিন্ট করলে এতটুকু প্রিন্ট করবো, তাহলে আমার এই অবস্থায় বোঝা যাচ্ছে কিনা। ঠিক আছে? এইভাবে বুঝতে হবে। ঠিক আছে? যেমন এখন একটু বড় দেখা যাচ্ছে, তাই না? ওকে, ঠিক সেম এটাতে এটাকেও সিলেক্ট করেন। দেখেন আমি যদি এই দুইটাকে সিলেক্ট করে একসাথে লাইন প্রপার্টিসে আসি, এখন দুইটাকে নিচের দুইটাকে একসাথে সিলেক্ট করেন, একটু বুঝে যায় এগুলো, নাইলে পরবর্তীতে আমাকে বারবার বুঝাতে হবে। আমরা প্রপার্টিস এবং লেয়ার নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। ঠিক আছে? একটু এদিকে বুঝেন, তারপরে আপনি এদিকে বুঝলে এমনি পারবেন। হ্যাঁ, একসাথে 3 আর 4 কে সিলেক্ট করেন, তখন কি দেখা একটু দেখি। প্রপার্টিসে আসলাম, দেখেন এখানে কিন্তু লাইন তো আছে, লাইন কয়টা? 2টা। ওকে, কালার কি? বাই লেয়ার। ওই যে দুইটাই কিন্তু বাই লেয়ারে ছিল, কিন্তু লেয়ার কি দেখাচ্ছে? ভ্যারিয়াস দেখাচ্ছে। ভ্যারিয়াস মানে কি? একাধিক, তাই না? আমাদের 3ও আছে 4ও আছে। যখন এরকম করবে একটা একাধিক অবজেক্ট থাকবে, তাহলে সে তো এখানে লিখতে পারবে না, যেহেতু একাধিক লেয়ার আছে, সেজন্য এখানে ভ্যারিয়াস লিখছে। কারণ আপনি যদি তাদেরকে একই লেয়ারে নিতে চান, কি করতে পারেন, এখান থেকে যেখানে ক্লিক করে যে কোনো একটাতে দিলে একটাতে চলে যাবে। আমরা লেয়ার চেঞ্জ করার টার্গেট না, আমাদের হচ্ছে লাইন ট্যাব স্কেল চেঞ্জ করা। লাইন ট্যাব স্কেল দিতে 1, এখন আমি দুইটাকে 10 করলাম, এন্টার দিলাম। দেন দুইটাকে 10 করছি, এই যে এই জায়গাটা একটু একটু বোঝা যাচ্ছে, কিন্তু এখানে গ্যাস লাগাটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমি এই 10 এ দেখেন, 10 এ এটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু এটা এখনো ছোট ছোট দেখা যাচ্ছে, গ্যাস লেখাটা এখনো কি দেখা যাচ্ছে না।
তাহলে প্রত্যেকটা লাইন ট্যাপের জন্য আপনার লাইন ট্যাপ স্কেল সেম হবে না, ঠিক আছে? এটা এটা নির্ভর করবে কিসের উপর? আপনার ড্রয়িংটাতে যে করতেছেন এখানে কতটুকু বড় করলে, লাইন ট্যাপ স্কেল বড় করলে সেটা বোঝা যাচ্ছে সেটা, ঠিক আছে? তাহলে আমি এটাকে হয়তো আরেকটু বড় করতে হইতে পারে, সাপোজ এটাকে আমি করলাম 20, তাহলে মোটামুটি কি সেন্টার মার লাইনটা বোঝা যাচ্ছে, তাই না? আবার এটাকে আমি 20 করলে হয়তো বোঝা নাও যেতে পারে, তাহলে আমাকে এটাকে করতে হইতে পারে হয়তো 50। হ্যাঁ দেখেন, আমাকে একদম বেশি বড় করবো না, এমন করা যাবে না যে কি শুধুমাত্র একটা গ্যাস লেখা আছে, তাইলে হবে না। আমি বলছি কি প্রিন্টের মধ্যে যাতে আমি লাইন ট্যাব স্কেল বোঝাচ্ছি কেন, ভেরিয়াস চেঞ্জ করে, যাতে আপনি বুঝতে পারেন যে এটা চেঞ্জ করতে হবে। তাহলে চেঞ্জ করবেন কতটুকু সেটা যাতে প্রিন্টে বেশি। এখন আমি যদি এটাকে একদম বড় করে দিই, হ্যাঁ বোঝা যাচ্ছিল না, আমি বড় করে দিলাম 500, তাহলে কি হয়ে গেছে? এরকম একটা লেখা চলে আসছে, তাই না? তাইলে আবার কি এটা যে একটা গ্যাস লাইন, এটা বুঝতে অসুবিধা হবে, তাই না? এত বড় আবার করা যাবে না, এটা অনেক বড় ট্যাক্স হয়ে গেছে, অনেক ইয়ে হয়ে গেছে, তাই না? তো এরকম বড় করাও যাবে না। তাহলে এই বড়টা নির্ভর করবে আপনি প্রিন্ট করার সময় কিভাবে দেখা যাচ্ছে এবং সেটা আপনার জন্য পারফেক্টলি দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে? তাহলে লাইন ট্যাব স্কেলটা বুঝতে পারছেন? হ্যাঁ, এটা আমি 50 ফিট সবগুলোকে নিচে যাতে সমানভাবে বুঝতে পারি, কারণ আমার ড্রয়িং তো আর সবসময় কি 50 ফিট থাকবে না। কি 50 দিচ্ছেন লাইন ট্যাব স্কেল? আপনি জুম আউট করে থাকলে তো আসবে না। আমি এমন ভাবে এতটুকু জুম করছি যাতে বোঝা, যেমন আমার এখনো বোঝা যাচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে? গ্যাস লেখাটা আরো বড় করতে হবে, অবভিয়াসলি আরো বড় করতে হবে। 100 করলাম, তারপর হয়তো কি বোঝা যাচ্ছে, তাই না? এখন মোটামুটি বোঝা যাচ্ছে, তাহলে আমি বলতে পারি যে আমার প্রিন্টও কি এভাবে আসবে, ঠিক আছে? তাহলে লাইন ট্যাপ স্কেলটা চেঞ্জ করতে হলে আপনাকে কি করতে হবে? ওই অবজেক্টটাকে সিলেক্ট করে কোথায় প্রপার্টিসে আসতে হবে। ক্লিয়ার? তো সাধারণত আমরা লাইন ট্যাব স্কেলের শর্টকাটটা ইউজ করি না, কারণ লাইন ট্যাব স্কেলের শর্টকাট ইউজ করে যদি আপনি লাইন ট্যাব স্কেল চেঞ্জ করেন, সকল লাইনের কি করে দিবে? লাইন ট্যাব চেঞ্জ করে দেবে। সেজন্য আমি এলটিএস ওইটাতে যাচ্ছি না, ওটা শিখে লাভ নেই। প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্টের লাইন ট্যাব স্কেল আপনি আলাদা আলাদা করে করে চেঞ্জ করবেন যদি আপনার প্রয়োজন অনুযায়ী। ক্লিয়ার? তাহলে লাইন ট্যাব এবং লাইন ট্যাব স্কেল বুঝছেন? আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করছেন কিনা, আমরা লাইন উইথ দিছিলাম না বিভিন্ন, একটাতে 50, একটাতে 30, একটাতে 25 লাইন উইথ, লাইন ওয়েট দিছি না? কিন্তু এখানে কি এরকম বোঝা যাচ্ছে সবগুলা সেম মনে হচ্ছে না? হ্যাঁ, সেমই তো মনে হচ্ছে নাকি? তো এটা অ্যাকচুয়ালি আমরা এই লাইন ওয়েট অনুযায়ী দেখেন এখানে সবগুলা কিন্তু বাই লেয়ারে দিছি, তাহলে যেটা যে লেয়ারে যে উইথটা আছে সেই লেয়ারে সে ড্র হয়েছে, কিন্তু বর্তমানে সেটা দেখা যাচ্ছে না। তাহলে সেটা দেখার জন্য যে আপনি কোন লাইনের লাইন ওয়েট কত সেই অনুযায়ী সে ড্র হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনার টগল কিতে এটাকে অন করতে হবে। আমরা বলছিলাম যে লাইন ওয়েটের একটা ব্যাপার, যদি এখানে না থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এখানে আসতে হবে লাইন ওয়েট, সেই কাস্টমাইজেশন লাইন থেকে লাইন ওয়েট কে চেক মার্ক করতে হবে। এখানে দেখেন এটা অফ হয়ে আছে, এটাতে ক্লিক করলে তখন বোঝা যাবে যে আমার এখন মোটা দেখা যাচ্ছে, তাই না? আমি যদি এটা অফ করে দিই দেখবেন এই যে চিকন হয়ে গেছে। তাহলে আমি যদি এখানে এসে চেঞ্জ করে, এই যে আমি এটাকে মোটা করলাম, এখানে যে মোটা দেখা যাচ্ছে, আমি যদি এখানে এসে এটা এই যে এটাকে একটু বড় করে দিই, জাস্ট বোঝার সুবিধার্থে একটু বড় করে দিলাম 60, ওকে করে দিলাম, তখন দেখবেন এখানে যে মোটা হয়ে গেছে। কারণ আমরা এটা অন করে কাজ করি না, অন করে কাজ করলে যদি মোটা হয় আপনার দেখতে ইয়া লাগে, আমরা অফ করে কাজ করি, ঠিক আছে? জাস্ট আমরা লেয়ারটার লাইন ওয়েটটা তো আমাদের পছন্দ মতো ঠিক করে দিয়ে আসছি। তাহলে আপনি যদি লেয়ার মেনটেন করে কাজ করেন এবং এখানে যদি বাই লেয়ার থাকে তাহলে সে ওই লেয়ারের ওই উইড অনুযায়ী আসবে, ঠিক আছে? প্রিন্টের যখন যাব তখন এই নিয়ে আরো কথাবার্তা বলবো। আপাতত আমরা লেয়ারের টার্গেট হচ্ছে কি, যে অবজেক্টের জন্য আপনি যে লেয়ারটা বানাতে যাচ্ছেন সেই লেয়ারের নাম দিবেন, সেই লেয়ারটার কালার কি দিতে যাচ্ছেন সেটা দিবেন, যে যে ওই লেয়ারের জন্য যদি কোনো কারণে কোনো একটা আপনি আলাদা করে লাইন টাইপ দিতে চান, লাইন টাইপটা দিবেন আর লাইন উইডটা দিবেন, ঠিক আছে? লাইন উইড দিবেন কিসের ভিত্তিতে? যাকে প্রায়োরিটি দিবেন তার থিকনেস একটু বেশি রাখবেন। থিকনেস বেশি বলতে 0.35 এর বেশি আবার রাখবেন না, 0.35 এর বেশি রাখলে বেশি মোটা দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা এক্সেপশনালি কিছু বড় রাখতে পারি, এটা হচ্ছে বড় ড্রয়িং এর ক্ষেত্রে, ঠিক আছে? আদার্স অন্যান্য গুলো আপনি 0.30 থেকে কম রাখবেন, ঠিক আছে? ডোর, উইন্ডো, ট্যাক্স, তারপরে আমাদের ফার্নিচার, এগুলোর জন্য আমরা একটু একটু কি 0.30 থেকে কম রাখবো, ঠিক আছে? ক্লিয়ার? এই জিনিসগুলো ক্লিয়ার কিনা সবাই? ওকে, ক্লিয়ার হলে খুব ভালো। এখন আমরা নেক্সট অপশনটা একটু বোঝা যায়। দেন এখন তো আমরা এই যে এটা এখন 0 লেয়ার আছে, তাই না? যদি আমরা এটাকে লেয়ার 1 নিয়ে নিতে চাই কি করতে হবে?
এটাকে সবগুলাকে সিলেক্ট করব, এখান থেকে জাস্ট লেয়ার 1 এ শিফট করে দেব, তাই না, ওয়াল গুলো আর কি। ঠিক আছে, এভাবে আমরা পরবর্তীতে ওয়ালের জন্য লেয়ার ক্রিয়েট হবে, তখন আমরা ওয়াল লেয়ারে পাঠাবো। ঠিক আছে, আপাতত এটা যেভাবে আছে সেভাবে থাকুক, সমস্যা নাই। এটাকে আপনারা যেটা বানাচ্ছেন সেটা ওইভাবে থাকুক। ঠিক আছে, আচ্ছা এখন আমরা নেক্সট অপশন গুলো একটু দেখি। এখানে কিছু অপশন আছে, এগুলো নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো। এখানে যে বলছিলাম অন, ফ্রিজ, লক আর প্লট, এই চারটা জিনিস কি। তো আমরা যখন কাজ করি কিছু কিছু ক্ষেত্রে দেখবেন এমন হয় যে আপনি এই সাপোজ এখানে আমি একটা প্রজেক্ট অন করলাম, একটা বড় প্রজেক্ট দিয়ে বুঝাইলে আপনাদের জন্য সুবিধা হবে। যেমন এখানে আপনারা ওখান থেকে ইয়াতে বুঝতে পারবেন, যেমন এখানে এই যে ফার্নিচার যদি লেয়ার মেনটেন করে থাকে, যে এফইউআর ফার্নিচারের জন্য এফইউআর নামে একটা লেয়ার ক্রিয়েট করছে আগে। ঠিক আছে, আমি একটু দেখি এই প্রজেক্টে ওরা কি ট্যাক্সের জন্য অ্যাড ট্যাক্স নামের একটা লেয়ার ক্রিয়েট করছে। ওকে, এটা এটা হ্যাশের লেয়ারে পাঠাচ্ছে, দেখছেন। এটা এটা অ্যাকচুয়ালি কি ব্যাট কি হয় ফার্নিচার, কিন্তু আসছে কোথায় হ্যাশ লেয়ারে। এটা একটু প্রবলেম। ঠিক আছে, তাহলে লেয়ার মেনটেন না করলে প্রবলেমে পড়বো আর কি, যে হ্যাশ লেয়ারে পাঠিয়ে দিয়েছে সে। এটাকে কোথায় পাঠাইছে ফার্নিচার লেয়ারে পাঠাইছে। আবার কলামটাকে যে কলাম লেয়ারে পাঠাইছে। দেখেন একটু খেয়াল করেন, মানে এখানে এটা কলাম লেয়ার, কলাম লেয়ারের কালার কি রেড, কিন্তু এখানে আসছে কি গ্রিন। কেন আসছে গ্রিন? এই যে দেখেন প্রপার্টিজ এখানে বাই লেয়ার রাখে নাই, গ্রিন করে রাখছে। ঠিক আছে, সেই কারণে কি গ্রিন হয়ে গেছে আর কি। আমরা প্রপার্টিজ নিয়ে পরে কথাবার্তা বলবো। আমরা অন্য একটা প্রজেক্ট দেখি, আর একটু অর্গানাইজ আছে কিনা আমার কাছে। এখানে কিছু লেয়ার অফ করা আছে, আমি যদি অন করে একটু দেখছেন, এখানে আমার এখানে ওই প্রজেক্টটারই একটা কি আছে। এখানে কোনো কারণে আমরা কাজ, যেমন এই যে আমার ট্যাক্স লিখছি, ফার্নিচারও বসেছি, আবার হয়তো ডাইমেনশনও দিছি, ইভেন একটা ড্রয়িং এ কিন্তু সব দিয়ে দিছি, তাই না। তো যখন আমরা এটাকে প্রিন্ট দিব, যেমন আমি আপনাদেরকে প্রিন্ট দিছি এটার, ওই যে ফার্নিচার গুলা দিই নাই, তাই না, শুধু ট্যাক্স এবং ডাইমেনশনটা ছিল। কিভাবে ছিল? আমি ফার্নিচার গুলাকে ডিলিট করি নাই, কি করছি, ফার্নিচার লেয়ারটাকে অফ করছি। অফ, এই যে অফ করার অপশন আছে এখানে, অফ করা। ঠিক আছে, আমরা এটা থেকে এগুলাতে পরে আসবো। আমি এই যে লেয়ারটা, এই ফার্নিচার লেয়ারটা যদি আমি এখানে খুঁজে বের করি, ফার্নিচার লেয়ার কোথায় আছে, এই যে ফার্নিচার, এখানে একাধিক লেয়ার ক্রিয়েট করছে হয়তো। আমি এই যে এটাতে যদি ক্লিক করি দেখবেন আমার এই যে ফার্নিচার গুলা চলে গেছে, তাই না। এটা কি হয়ে গেছে, ডিলিট হয় নাই, ওই লেয়ার ওই যে পেজটা বের করে ফেলছে। এরপর আমি প্রিন্ট দিছি, তাই না। মানে আমি একটা ড্রয়িং এর মধ্যে একাধিক কাজ করছি, প্রিন্ট করার সময় একবার এটাকে অফ করছি, একবার ওটাকে অফ করছি। ঠিক আছে, ঠিক সেম দেখেন যে অফ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে আমি প্রিন্ট দিলে, এখন প্রিন্ট দিলে কি ওরা আসবে? লেয়ার যদি অফ থাকে প্রিন্টে আসবে না। খেয়াল করে, আমরা অনেক সময় কাজ করার সুবিধার্থে লেয়ারকে অফ করি, যে একটাকে অফ করে পরে টেক্সট লিখলাম, পরে আবার এটাকে অন করলাম, পরে আবার কি টেক্সটকে হয়তো আমরা এই যে এখান থেকে আমরা অন অফ করতে পারি। এটা পরে কথাবার্তা বুঝবো, আমরা আগে এখান থেকে বুঝি। ঠিক আছে, দেন সব লেয়ার এভাবে আপনি যে লেয়ারটাকে অফ করতে চান সেখানে ক্লিক করলে কি হয়ে যাবে, লেয়ারটা অফ হয়ে যাবে, এই যে অফ হয়ে যাবে। ওকে, তো লেয়ার অফ করলে কি হয়? আরেকটা হচ্ছে ফ্রিজ। এই যে ফ্রিজ, সাপোজ আমি ফ্রিজ করলাম একটা লেয়ারকে, এই যে এখানে ডোর দেয়া আছে, ডোর টু ফ্রিজ, এই যে হচ্ছে ফ্রিজ, যে ডোরটা কি ফ্রিজ হচ্ছে, এটা কোন লেয়ার আছে একটু দেখতে হবে আমাকে, নাইলে আবার ডোর লেয়ার আছে। ওকে, এই যে ডোর নামের লেয়ারটাকে আমি ফ্রিজ করি, এটা কোনটা, এই যে উপরেরটা। দেন এই যে এটা যখন ফ্রিজ করছি, ওরাও কি হয়ে গেছে, চলে গেছে না, ডোরগুলো আছে নাই। তাহলে অন অফ করলেও যেটা হচ্ছে, ফ্রিজ করলেও কি সেটা হচ্ছে, পার্থক্যটা কি, তাই না। অন করলে আপনি, অফ করলেও প্রিন্টে আসবে না, ফ্রিজ করলেও কি প্রিন্টে আসবে না। আমি এটাকে অফ করে দিই একটু, তাহলে বুঝতে পারবেন। ফার্নিচারটাকে অফ করছে, আমি যদি একটু প্রিন্টে দেখাই এখন দেখবেন এই যে প্রিন্টে এটাই আছে। ওকে, প্রিভিউ যদি দেখি, আমার দরজাগুলো আছে, দরজাও নাই, ফার্নিচার গুলোও নাই। তাহলে অফ করলেও যেটা হচ্ছে, ফ্রিজ করলেও কি সেই কাজটা হচ্ছে। তাহলে পার্থক্যটা কি? অ্যাকচুয়ালি পার্থক্যটা হচ্ছে, যখন আপনি কোনো লেয়ারকে অফ করবেন, তখন পরবর্তীতে কাজ করতেছেন, হয়তো লেয়ারটা অফ, পরবর্তীতে অনেক কাজ করছেন, এরপর কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করি, তাই না। তখন সে কি করবে, ওই যে লেয়ার যেটা অফ করছেন ওটাকে সহ সেভ করার জন্য সে সময় নিবে। ওই অবজেক্ট গুলাকে কি করবে, আবার সেভ করার জন্য সময় নিবে। কিন্তু কোন একটা লেয়ারকে যদি আপনি ফ্রিজ করে দেন, তাহলে ওই ফ্রিজ লেয়ার গুলো তো অলরেডি একবার সেভ হয়ে আছে, আপনি তো আগে সেভ করছেন, এরপর আরো আধা ঘন্টা কাজ করছেন। তখন আধা ঘন্টা কাজ করলে কি হবে, যখন আপনি কন্ট্রোল এস দিবেন, এই যে নতুন কাজ করছেন ওইটাকে সেভ করার জন্য সে সময় নষ্ট দিবে, আগের গুলা ফ্রিজ হয়ে আছে, সে সেভ হয়ে থাকবে। দুটার মধ্যে পার্থক্য বুঝছেন?
তো সেজন্য আমরা অন মানে ফ্রিজটা তেমন বেশি ইউজ করি না। অন অফ অনেক সময় দরকার হলে অফ করি, অন করি, অফ করি, ঠিক আছে। তো ফ্রিজ এবং অন অফ এর মধ্যে কি নাই, তেমন কোনো পার্থক্য নাই। পার্থক্যটা হচ্ছে সেভ করা নিয়ে, কিন্তু লক করার মধ্যে পার্থক্য আছে। লক মানে কি, হ্যাঁ আমরা যদি একটু খেয়াল করি, আমি এখানে প্রজেক্ট দিয়ে বোঝাচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। কোন সব আপনার ড্রয়িং এ যদি লেয়ার অনেকগুলো অফ থাকে, আপনি যদি এটাতে ক্লিক করেন সকল লেয়ারকে অন করে দিবে। এই যে এখানে এটাতে দেখছেন সকল অফ লেয়ার অন হয়ে যাবে। কোন লেয়ারকে, এগুলো আমরা পরে কাজ করব আর কি। এগুলা কি ইউজ করতে হলে আপনাকে অবজেক্ট থাকতে হয় ড্রয়িং এ। যেমন এই যে অফ, এটাতে ক্লিক করে আমি যদি এখানে এসে ফার্নিচার যে কোনো একটা অবজেক্টের উপর ক্লিক করি, তাহলে ওই লেয়ারটা অফ হয়ে যায়। এই যে এটা দিয়ে আবার এটাতে ক্লিক করলে সকল লেয়ার অন হয়ে যাবে, ঠিক আছে। আমরা আইসোলেট নিয়ে পরে কথাবার্তা বলবো, ফ্রিজ করার আপনার দরকার পড়বে না। লক নিয়ে আমরা একটু বুঝি। এই যে লক, এটাতে ক্লিক করে আমি ফার্নিচার লেয়ারটাকে লক করলাম, ঠিক আছে। লক হয়েছে কিনা কিভাবে বুঝবো, এখানে লক হয়নি, এটা আনলক ছিল। লক করতে হলে কোথায় দিতে হবে, এখানে ক্লিক করতে হবে, তাই না। লক করতে হলে এখানে ক্লিক করতে হবে এটাতে। এখন কি লক হয়েছে, হ্যাঁ লক হয়েছে, দেখেন এই যে লক, তাই না, লক হয়ে গেছে। লক হইলে কি হবে, একটু ঝাপসা হয়ে যায়, দেন আর যেটা লক হয়েছে এটা একটু কি, একটু ফেড হয়েছে। আমি যদি আনলক করি, এই যে আনলক করলে আমি এখান থেকে আনলক করতে হবে, ফার্নিচারে যে আনলক করলাম একটু কি, এখন যেভাবে দেখা যাচ্ছে লক করলে কি হচ্ছে, একটু ফেড হচ্ছে। এই যে লক করলাম, এটাকে লক করলাম, ফেড হচ্ছে। এটা কি প্রিন্টে আসবে কিনা দেখি আমরা, কোন পার্থক্য বুঝতে হবে। এই যে প্রিন্টে আসবে, লক করলে প্রিন্টে আসবে, ফেড হয়ে আছে। ড্রয়িংটা কি হয় না, ব্যাপারটা আমি বের করে দিয়েছি, তাকে লক করে রাখছি। লক কখন করি, সাধারণত খুব কম ইউজ করি আমরা। লক করবেন কখন, আপনি হয়তো একটা ড্রয়িং এ কাজ করতেছেন, একটা ফাইলের মধ্যে আপনি 50টা 60টা ড্রয়িং আছে, তাই না। আপনার পিসি একটু দুর্বল, কন্ট্রোল এস দিলে যখন সেভ করতেছেন কিছুক্ষণ সময় লাগতেছে, তখন কি করতে পারেন, আপনি কিছু লেয়ারকে লক করে দিতে পারেন, ঠিক আছে। আমরা লক করে দিলাম, ওইটার সাথে সময়ের সাথে এটার কিন্তু ইয়া নাই। আমরা বলছি কি, এই যে যেটা লক করে দিচ্ছি লেয়ার, এই লেয়ারে যদি আপনি কোনো কিছু ড্র করতে চান, ড্র করতে পারবেন, পারবো না, আগে আনসার দিবেন, মানে আনসার দিতেও একটু চিন্তা ভাবনা করে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা লক করছি কাকে, ফার্নিচার, যে ফার্নিচারটা লক আছে, তাই না। ফার্নিচার লেয়ারকে আমি কারেন্ট লেয়ার করলাম, কারেন্ট লেয়ার, ওকে। একটু বুঝবেন, এগুলো না বুঝলে আবার পরে প্রবলেমে পড়বো আর কি, আমি বারবার এগুলোতে আসতে পারবো না। এখানে ক্লিক করলাম, লাইন একটা সার্কেল ড্র করলাম, ড্র করতে পারছি নাকি, ড্র করতে পারবেন। কোন একটা লেয়ার অফ থাকলে কি ড্র করতে পারবেন, লেয়ার অফ থাকলে, হ্যাঁ আমরা একটা লেয়ার অন আপনাদের ওখানে ড্র করতে পারেন। আমরা যে এটা করতেছি না, যেমন সাপোজ এখানে লেয়ার 1, আমার লেয়ার 1টাকে আমি অফ করে দিলাম, অফ, ঠিক আছে। লেয়ার 1টা কি আছে, অফ আছে। আমি এখানে কিপ দ্য কারেন্ট লেয়ার, টার্ন দ্য কারেন্ট লেয়ার অফ। হ্যাঁ, 1 নাম্বার লেয়ারটা আমার কারেন্ট লেয়ার, লেয়ার কারেন্ট কে 1 নাম্বার লেয়ার, লেয়ারটা আবার কি হয়ে আছে, অফ হয়ে আছে। আমি কি ড্র করতে পারবো, পারবো। দেখেন এই যে আমি সার্কেল নিলাম, এখানে ক্লিক করলাম, সার্কেল ড্র হচ্ছে, ক্লিক করলাম, সার্কেল ড্র হয়েছে, সার্কেলটা ড্র হয়েছে, কিন্তু লেয়ারটা তো অফ। লেয়ার অফ হলে কি হয়, হাইড হয়ে যায়। আমি যখন অন করব দেখবেন তাকে দেখা যাবে। এরকম কোন ক্ষেত্রে যদি পড়েন যে আপনি ড্র করতেছেন, মনে হচ্ছে এরপরে যখন ক্লিক করছেন দেখা যাচ্ছে কি হচ্ছে না মনে হচ্ছে, তাহলে আগে খেয়াল করবেন এখন থেকে আপনি যে লেয়ারটা কারেন্ট লেয়ার আছে ওই লেয়ারটা অন আছে কিনা, ঠিক আছে। কারেন্ট লেয়ার যদি অফ থাকে আপনি ড্র করলে ড্র হবে, কিন্তু কি হয়ে যাবে, এটা ওই যে বের হয়ে যাবে, মানে অফ হয়ে যাবে, যে লেয়ার যেহেতু অফ। তাহলে এটা একটা কেস। লেয়ারটা লক থাকলে কি ড্র করতে পারবো। এই যে দেখেন লেয়ারটা লক করলে তো অবশ্যই আমরা ড্রপ করতে পারতেছি, দেখাও যাচ্ছে, একটু ফেড হয়ে যাচ্ছে, তাই না। তাহলে দুটা লক হলে কি হয়, লক কখন করবো আমরা, সাপোজ কোন একটা লেয়ার আপনি কাজ শেষ করে ফেলছেন, অনেক সময় আমরা কি করি, একটা সিলেক্ট করতে গিয়ে অন্য জায়গায় সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে। সিলেক্ট করে আপনি হয়তো ডিলিট করে দিচ্ছেন, ডিলিট করছেন, এই জায়গাটা অন্য জায়গাটা সিলেক্ট হয়ে কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। কোন একটা লেয়ারে যদি আপনি কাজ শেষ করে ফেলছেন অথবা কাজ করবেন, কিন্তু ওই লেয়ারে যে অবজেক্ট গুলা আঁকছেন, ড্র করছেন, এগুলা যাতে কখনো ভুলেও ডিলিট না হয়, আপনি ওই লেয়ারটাকে কি করে দিতে পারেন, লক করে দিতে পারেন। তাহলে আপনি এই লেয়ার গুলাকে দেখেন, আমি সিলেক্ট করছি, আমি যদি ইরেজ করি, ইরেজ হবে না, ঠিক আছে। তার মানে লক লেয়ারে আপনি ড্র করতে পারবেন, কিন্তু কি করতে পারবেন না, ওই লেয়ারে কোনো অবজেক্ট ইরেজ হবে। এটাও খুব কম ইউজ করি, এই খুব কম, কারণ আমরা এমন না যে কি ভুল করে একেবারে ডিলিট করে দিবে, কম হয় না। ইন কেস সবকিছু করতে হবে,
অল কাজ আপনি করতে পারবেন। হ্যাঁ, এখানে হচ্ছে আমি সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার করলাম, মুভ হচ্ছে কিনা। আচ্ছা, এটা লক হয়ে আছে, হবে না। লক হলে মুভ হবে না, এটা নতুন জিনিস শিখে বলছি, তাই না? সাধারণত আমরা লক করি না, যারা প্রফেশনাল কাজ করে। এটা জাস্ট অপশন গুলো যেটা আছে আমি একটু আপনাদের দেখাই দিলাম আর কি, ঠিক আছে? তো লক হইলে সে ওই ওই জায়গায় কি লক হয়ে দিলে তো হবে না, মুভ হবে না, আপনি ইয়ে করতে কিন্তু ড্র করতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা সাধারণত লেয়ারকে লকও করি না আর কি, ঠিক আছে? কোন একটা লেয়ার লক থাকলে এখানে আনলক করে দিব। ওকে, তাহলে বুঝতে পারছেন? আচ্ছা, এখন নেক্সট অপশনটা বুঝে যাই। ওই যে বলছিলাম যে ড্যাপ পয়েন্ট লেয়ার কি হয় না, প্রিন্ট হয় না। দেখেন ড্যাপ পয়েন্ট লেয়ারের, এই যে ড্যাপ পয়েন্ট লেয়ারের এই প্লটের অপশনটা ঝাপসা হয়ে আছে। কি হয়ে আছে? ঝাপসা হয়ে আছে। তার মানে এটা ডিফল্ট অবস্থায় অটোক্যাডের এই সিস্টেমে যেভাবে করে রাখছে। তাহলে এটা আপনার কি হবে না। এখন কোন একটা লেয়ারের কোন অবজেক্টে যে বললাম আমরা কোন একটা লেয়ারকে চাইলে আমরাও কি করতে পারি, মানে চাইলে আমরা ওইটাকে প্রিন্ট করার সময় যাতে না হয় সেটাও করতে পারি। কি করবেন, এই জায়গাটাতে অফ করে দিবেন জাস্ট। এই যে এটাতে এই যে প্লট অপশন আছে না, এখানে যে এখানে সবগুলা অন আছে। এখন এখানে যেটা এখানে ক্লিক করলে সে অফ হয়ে যাবে। ক্লিক করলাম প্লট ওয়ানে, ওটার মতো ঝাপসা হবে না, যে একটা মার্ক আসছে, তাই না? মার্ক আসছে। তাহলে এখন থেকে আমার যে কোনটাকে আমি করছি, ওয়ানকে প্লটের অপশনটাকে, এটা অনেকে ভুল হয়। অনেকে এসে হয়তো এখানে ভুলে কোনো কারণে ক্লিক করে চলে গেছে, যখন প্রিন্ট দিচ্ছেন না আর ওইগুলা প্রিন্ট হচ্ছে না। ড্রয়িং এ আছে, ওইটা থাকলে কিন্তু ড্রয়িং থেকে চলে যাবে না, ড্রয়িং আছে, তাই না? আমি লেয়ার ওয়ানকে কি করছি, প্লট অপশন অফ করছে, যে প্লট অফ করছে। লেয়ারটা অফ বা ফ্রিজ হইলে এখান থেকে চলে যায়। ড্রয়িং আছে, দেখা যাচ্ছে, কিন্তু আপনি প্রিন্ট দিচ্ছেন কিন্তু প্রিন্ট আর হচ্ছে না, তাই না? এই যে আমি প্রিন্ট দিচ্ছি, প্রিভিউ দেখতেছি, আর কিছু নাই, তাই না? কিন্তু লেয়ার, ওই লেয়ারের ওই অবজেক্ট গুলো সব আছে, আমি দেখতেছি, কিন্তু যখন কোথায় আসছে, প্রিন্টটা আসছে, দেখতে দেখা যাচ্ছে না। তাইলে বুঝবেন আপনার ওই লেয়ার, ওই অবজেক্টটা যে লেয়ার আছে, ওই লেয়ারের প্লটের অপশনটা কি হয়ে আছে, অফ হয়ে আছে। এখানে এই যে অফ হয়ে আছে এটা, ঠিক আছে? দেখবেন, চেক করবেন, এটা কিন্তু ওখানে দেখা যায় না, এটা কিন্তু এখানে দেখা। এটা অবশ্যই আপনাকে লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে আসতে হবে। ওকে, এখন যদি অন করে দিই, এখন যদি আমি প্রিন্টে যাই, কন্ট্রোল পি, এখন যদি আমি করি, লেয়ার অফ থাকলে, ফ্রিজ থাকলেও প্রিন্ট হবে না, প্লটের অপশনটাও কি প্রিন্ট হবে না। বুঝতে পারছে? চারটা অপশন আমরা বুঝলাম এখান থেকে। অন, ফ্রিজ, লক, প্লট, কালার, লাইন ওয়েট, লাইন ট্যাব এবং লাইন ট্যাব স্কেলও আমরা বুঝলাম, তাই না? কিভাবে আমরা একটা অবজেক্টের লেয়ার চেঞ্জ করব সেটাও আমরা দেখালাম। একটা হচ্ছে কিভাবে অবজেক্ট সিলেক্ট করে আপনি এখানে এসে চেঞ্জ করতে পারেন, আরেকটা হচ্ছে অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় প্রপার্টিসে এসে চেঞ্জ করতে পারেন লেয়ার, ঠিক আছে? তো এখানে সাধারণত আপাতত সব বাই লেয়ার রাখবেন, ঠিক আছে? সব বাই লেয়ার রাখবো। অনেক সময় আমরা করি কাজের সুবিধার্থে, যা আবার লেয়ার ক্রিয়েট করবো, ওই লেয়ারে রেখে কি করে দিই, চেঞ্জ করি। অনেক সময় হয়, এগুলো আমরা করবো। যেমন এই যে আমি আপনাদের ড্রয়িং দেখাইছিলাম, এই যে এই জায়গা, এগুলা এই জিনিসগুলো আমরা লাইন হয়তো ওয়াল লেয়ারে আসছি, কিন্তু ওয়াল লেয়ারে থাকা অবস্থায় আমরা কি করতে পারবো, অবজেক্টের লেয়ার চেঞ্জ করতে পারবো না, প্রপার্টিস চেঞ্জ করতে পারবো। দেন একটু এটাও দেখা যায় প্রপার্টিস এর ব্যাপারগুলো। যেমন এটা কোন লেয়ার আছে, 2 নাম্বার লেয়ারে। 2 নাম্বার লেয়ারের কালার যেটা, সেটা না রেখে আমি এই লাইনটা অন্য কালার দিতে চাচ্ছি। কি করব, এই যে প্রপার্টিসে এসে অন্য কালার দিয়ে দিলে সে অন্য কালার হয়ে যাবে। এটা 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 কালার চেঞ্জ হবে শুধুমাত্র ওই অবজেক্টটার, পুরা লেয়ারের না, ঠিক আছে? পুরা লেয়ারের না। যেমন আমার এটা কোন লেয়ার আছে, 3 নাম্বার লেয়ার আছে, আমি সিলেক্ট করলাম এই যে 3 নাম্বার লেয়ার বাই লেয়ার আছে, আমি সিলেক্ট করছি কোন লেয়ার, কয়টা লাইনকে, 2টা লাইনকে। এখানে যদি চেঞ্জ করে দেন তাহলে 2টা লাইনের চেঞ্জ হবে শুধু, ঠিক আছে? এই যে এটা হচ্ছে কালার। আবার আপনি যদি অনেক সময় এটা করে অনেকে, যে এখানে 1 নাম্বার লেয়ার রাখছেন, এখানে দিয়ে রাখছেন আপনি এ কালার। এখন কি হবে, যখন লাইন আঁকবেন তখন কোন কালার আসবে, দেখেন আমার একটু খেয়াল করেন, এগুলা প্রপার্টিস এর ব্যাপারটা যেহেতু সময় আছে কিছুক্ষণ, আমরা যে আর অন্যদিন লেয়ার আছে কে, ওয়ান লেয়ারের কালার কি রেড, কিন্তু প্রপার্টিসে করে রাখছেন কি অন্য কিছু, বাই লেয়ার নাই, অন্য কিছু করে রাখছেন। তখন এখন যদি ড্র করে কোন কালারটা আসবে, প্রপার্টিস এর কালারটা আসবে। অলওয়েজ প্রপার্টিস কে প্রায়োরিটি দেয়, ঠিক আছে? এই যে প্রপার্টিস কালার আসবে, ঠিক আছে? প্রপার্টিস কালারে আসবে। এখানে বাই লেয়ার আছে, তাহলে বাই লেয়ার, এখানে বাই লেয়ার অনুযায়ী আসতেছে, শুধুমাত্র কালারটা কি হয়ে গেছে। সেজন্য আমরা বলছিলাম কি, যদি আপনি লেয়ারের কালারে রাখতে চান কি রাখবেন, এখানে বাই লেয়ার রাখবেন। এই যে বললাম আমি এটা কালার চেঞ্জ করতে চাচ্ছি, এখানে কালার চেঞ্জ করে দিচ্ছি, তাহলে কি শুধুমাত্র ওইটার ওই অবজেক্ট যেগুলোকে চেঞ্জ করছি তাদের চেঞ্জ হবে।
যেমন আমি এখানে এটা আমার কি আছে ডটেড লাইন আছে, আমি এটাকে করে দিলাম বর্ডার সেন্টার, এই যে এটা করে দিলাম, ঠিক আছে, দেখবেন এখানেও চেঞ্জ হয়ে গেছে যে, তাই না? তাহলে এটা হচ্ছে প্রপার্টিস এর মাধ্যমে চেঞ্জ করা নির্দিষ্ট অবজেক্টের। আর আপনি যদি ড্র করার সময় এখানে আগে থেকেই চেঞ্জ করে রাখেন, আপনি এখানে লেয়ারে কি রাখছেন সেটা আপনার জানার দরকার নেই। আপনি চাচ্ছেন যে আমি এখন এটাতে আমি এটা দিতে চাচ্ছি যে ফেন্সিং লাইন দিতে যাচ্ছি, এখন একটা লাইন ড্র করতে যাচ্ছি, লেয়ার 1 এ আঁকবো, হয়তো ওয়াল লেয়ারে আঁকবো, কালার এটা দিব, কিন্তু লাইন টাইপটা কি ফেন্সিং আসবে, তখন আপনি এখানে চেঞ্জ করে দিয়ে ওই লেয়ারেই আঁকবে এসে, ঠিক আছে, যে চেঞ্জ করে আমি ফেন্সিং লাইনটাই হচ্ছে যে ফেন্সিং লাইন আসছে, ঠিক আছে। এটা যদি বোঝা না যায় কি করতে হবে, সিলেক্ট করে প্রপার্টিসে এসে লাইন টাইপ স্কেল বাড়াইতে হবে, তাই না? এগুলা তো আমরা বললামই, ঠিক আছে। এই জন্য প্রপার্টিস যদি আপনি লেয়ার অনুযায়ী করতে চান সবগুলা কি রাখবেন প্রপার্টিসে বাই লেয়ার করে রাখবেন, ঠিক আছে। আমরা সবসময় আপাতত বাই লেয়ার করে করে কাজ করব, ঠিক আছে। ইনকেস কোনো কারণে যে বললাম কিছু কিছু ক্ষেত্রে আমরা চেঞ্জ করব, যেমন এখানে আমি বলছিলাম যে আমি এটাকে এটার জন্য আলাদা করে লেয়ার ক্রিয়েট করবো না, ওখানে ওই লেয়ারে রেখে কালারটা চেঞ্জ করে দিচ্ছি আর লাইন টাইপটা চেঞ্জ করে, এই শুধুমাত্র এই দুইটা লাইনের জন্য, ঠিক আছে। এটা আমরা এই যে এই দুইটা লাইনের জন্য, ঠিক আছে। এখানে আমাদের ড্রয়িংটা, আমার তো ড্রয়িংটা এখানেই আছে মনে হয়, তাই না? এখানে দেখাইতে পারি যেটা, ঠিক আছে, এই ড্রয়িংটা এখানে, এই যে আমি এটা সিলেক্ট করলাম, লেয়ার ওয়াল লেয়ারে আছে, কালারটা চেঞ্জ করছি আর এখানে লাইন টাইপটা চেঞ্জ করেছি, তাহলে সেই হয়ে গেছে। এই লাইন এটা ঠিক সেম ওয়াল লেয়ারে আছে, কালারটা চেঞ্জ করে দিছি, লাইন টাইপটা চেঞ্জ করেছি, লাইন ওয়েটটা চেঞ্জ করে দিছি, তাই না? এটা হচ্ছে প্রপার্টিস এর মাধ্যমে আলাদা আলাদা প্রপার্টিস একটার জন্য আমি আলাদা করে আবার এটার জন্য আবার লেয়ার ক্রিয়েট করতে যাবো, এত ঝামেলা করি না আর কি, ঠিক আছে। এই হচ্ছে কথা, দেখবেন এখানে এটা সবগুলা লক হয়ে আছে, আমার এই যে লক হয়ে আছে ফার্নিচারটা আনলক করে দেখবেন এখানে ফার্নিচারের জন্য একটা লেয়ার, তারপরে ডোরের জন্য একটা লেয়ার, তারপর আমার টেক্সটের জন্য একটা লেয়ার, এভাবে আলাদা আলাদা আমরা লেয়ার ক্রিয়েট করছি, ঠিক আছে। তো আপনাদের আপাতত লেয়ার ক্রিয়েট করতে হবে না, আমরা এই যে উইন্ডো ডোর এগুলা অটোমেটিক ক্রিয়েট হবে। কেমনে আমরা ওয়াই কিউআরস ইউজ করবো আর কি, ঠিক আছে। আগামী ক্লাসে আমরা ওয়াই কিউআরস কিভাবে ইনস্টল